নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। হরে কৃষ্ণ। তো আজ ইচ্ছা করেই আপনাদের একটু বেশি সময় লাগবে, তাই আমি রিসাইটেশনের কাজটাকে থামিয়ে দিয়েছি। আজকে ভগবত গীতা আমরা কনক্লুড করব। তো প্রথমে আমরা যে অংশটুকু বাকি আছে সেই অংশটুকু পড়ে নেব, নিয়ে বাকি জিনিসটাকে আমরা কভার করার চেষ্টা করব। তো আমরা 18 নম্বর অধ্যায়ের একদম শেষে চলে এসেছি, 18 নম্বর অধ্যায়ের একদম অন্তিম পর্বে চলে এসেছি। 18 নম্বর অধ্যায়ে আমরা কি পড়লাম? আসলে ভগবত গীতাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে: কর্মযোগ, ভক্তিযোগ এবং জ্ঞান যোগ। 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত কর্মযোগ, 7 থেকে 12 পর্যন্ত হচ্ছে ভক্তিযোগ, এবং 13 থেকে 19 18 নম্বর পর্যন্ত হচ্ছে আমাদের জ্ঞান যোগ। এই ভক্তিযোগটি এত গুরুত্বপূর্ণ, সেটিকে এই ভগবদ গীতার একদম মাঝখানে রাখা আছে। হ্যাঁ? আর কর্মযোগের মাধ্যমে বিভিন্ন যোগের আমরা কথা শুনি এবং যোগের প্রয়োজনীয়তা বা যোগের যে পদ্ধতি সেগুলো সব শিখি। তারপরে আমরা ফাইনালি সবকিছুর ঊর্ধ্বে বলে ভক্তিযোগটা সব থেকে শ্রেয়, তাই ভক্তিযোগে তুমি অর্জুন চলে এসো। তারপরে ভক্তিযোগের ভক্তি কারো প্রতি ভক্তি কখন হয়? যখন তার সম্বন্ধে সম্যক জ্ঞান উপস্থিত হয়। তাই ভগবান নিজের মহিমা সম্বন্ধে বলতে থাকেন। তো ভক্তিযোগের বেশিরভাগ অংশটি ভগবানের মহিমা সম্বন্ধে ব্যক্ত করা আছে। তো আমরা ভগবদ্গীতা থেকে 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। তার মধ্যে ঈশ্বর সম্বন্ধে বেশিরভাগ অংশটা ভক্তিযোগের মধ্যে জানা যায়, এবং কিছুটা জীবের সম্বন্ধেও জানা যায়, যেটা 2 নম্বর অধ্যায়ে জানতে পারি। আবার আহ বাকি ভক্তিযোগের মধ্যেও কিছু কিছু জায়গাতে জীব সম্বন্ধে ভগবান। তারপরে ভগবান প্রকৃতি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছেন। প্রকৃতির 3টে গুণ, যেটি আমাদের উপরে খুব শক্তিশালী ভাবে প্রভাব বিস্তার করেন। এই সত, রজ আর তম, এই 3টে গুণই আমাদের এই জড়জগতের যত কিছু কর্ম করার কারণ স্বরূপ। তো আমরা পড়েছি, কার্য কারণ ও কর্তৃত্বে হেতু প্রকৃতির রূপচাতে পুরুষ সুখ দুঃখ নাম ভক্তিত্বে হেতু রূপচাতে। মানে এই পৃথিবীতে যত কিছু ঘটনা ঘটছে তার কারণ হচ্ছে এই প্রকৃতি, আর আমাদের সুখ দুঃখের কারণও এই প্রকৃতি। কারণ আমরা প্রকৃতিকে যেভাবে দহন করি সেইভাবে আমাদের মধ্যে সুখ আর দুঃখ উৎপন্ন হয়। তো এইভাবে আমরা প্রকৃতির গুণ কিভাবে আমাদের উপরে প্রভাব বিস্তার করে তার বিশদ আলোচনা হয়েছে 7 নম্বর অধ্যায়ে এবং এই 17 নম্বর অধ্যায়ে এবং 18 নম্বর অধ্যায়ে। তো 17 নম্বর অধ্যায়ে আমরা 5টি বিষয়ের উপরে জেনেছি, যেগুলি প্রকৃতির 3টে গুণ দ্বারা প্রভাবিত হয়। প্রকৃতির 3টে গুণ কি কি? সত, রজ এবং তম। এই 3টে গুণের দ্বারা শ্রদ্ধা, আহার, যজ্ঞ, দান আর তপস্যা কিভাবে প্রভাবিত হয় সেটি আমরা জেনেছি। 18 নম্বর অধ্যায়ের শুরুতে আমরা জেনেছি যে 18 নম্বর অধ্যায়ের শুরুতে আমরা জেনেছি যে সন্ন্যাস এবং ত্যাগের মধ্যে পার্থক্য আমরা জেনেছি। সন্ন্যাস কি জেনেছি? কর্ম থেকে বিরত হওয়াটাই সন্ন্যাসের অন্যতম, সকাম কর্ম থেকে, স্পেশাল নিত্য কর্ম থেকে নয়, নৈমিত্তিক কর্ম থেকে বিরত হওয়াটাই হচ্ছে সন্ন্যাসীর লক্ষণ বা সন্ন্যাসী করে থাকেন। কিন্তু ত্যাগীরা কি করেন? সমস্ত ধরনের কর্ম করেন, কিন্তু কর্মের ফল তারা অর্পণ করে দেয় ভগবানের উদ্দেশ্যে। ঠিক। তো এই রকম অবস্থায় আমরা মোটামুটি আমরা জেনেছি। তারপরে আমরা কি জানলাম? যে ভগবান বললেন যে যজ্ঞ, দান, তপস্যা কখনোই ত্যাগ করা উচিত নয়, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে মনীষীদেরকেও পবিত্র করে। তাই যজ্ঞ, দান, তপস্যা সম্বন্ধে আমরা জানলাম। তাহলে আমরা কি সম্বন্ধে জানলাম? 18 নম্বর অধ্যায়ের প্রথমে ত্যাগ সম্বন্ধে জানলাম। কি কি ধরনের ত্যাগ হতে পারে? 3 ধরনের ত্যাগ হতে পারে: সত, রজ, তম। এই প্রত্যেকটা গুণের দিয়ে প্রত্যেকটা বিষয়কে আবার 3টে করে ভাগে ভাগ করা হয়েছে। তারপরে আমরা পড়লাম কি? যজ্ঞ, দান এবং তপস্যা। তারপরে আমরা পড়লাম বুদ্ধি। তারপরে পড়লাম কর্ম, কর্মকর্তা এবং কর্মকর্তা এবং জ্ঞান। এই 3টে জিনিস সম্বন্ধে আমরা আবার পড়লাম। যে কোনো কাজ করতে গেলে 5টি বিষয় লাগে। কি কি লাগে? 5টি বিষয়:
একজন কর্তা লাগে, একটা অধিষ্ঠান মানে একটা জায়গা লাগে যেখানে কাজটি করা হবে, আর কি লাগে? উপকরণ যার দ্বারা কাজটি করা হবে, আমাদের ইন্দ্রিয় সমূহগুলি এখানে উপকরণ। আর কি লাগে? চেষ্টা লাগে। এই চারটে জিনিস আমাদের নিয়ন্ত্রণে আছে, এই চারটে জিনিস দিয়ে আমরা যে কোনো কর্ম করতে পারি। কিন্তু তার সত্ত্বেও ফল কিন্তু আরো একটি ফ্যাক্টরের উপরে নির্ভর করে বা বিষয়ের উপরে নির্ভর করে, সেটি হচ্ছে দৈবী অনুমোদন। ঠিক তো, তাহলে পাঁচটি বিষয় কি হলো? একটি হলো কর্তা, অধিষ্ঠান বা ক্ষেত্র, তিন হচ্ছে উপকরণ বা ইন্দ্রিয় সমূহ, আর চার নম্বর হচ্ছে আমাদের চেষ্টা। আর পঞ্চম বিষয়টি যেটি সম্পূর্ণভাবে ঈশ্বরের উপরে নির্ভরশীল, সেটি হচ্ছে দৈবী অনুমোদন। ঠিক তো, এই পাঁচটি বিষয়ের উপরে নির্ভর করে আমরা তিন ধরনের কার্য করে থাকি: মন, মন, কায় আর বাক্য দ্বারা। হ্যাঁ, তো এই তিনটে কাজ, মন, কায়, বাক্য দ্বারা যে কাজগুলো করে থাকি, এই কাজগুলো আবার তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। কিভাবে? শতগুণের কাজ, রজগুণের কাজ, তমোগুণের কাজ। তাহলে আমরা কি কি জিনিস সম্বন্ধে জানতে পারলাম? টোটালি আমরা জানতে পারলাম ত্যাগ, আমরা জানতে পারলাম আহ আহ, না, কর্ম, কর্ম, জ্ঞান, আর জানলাম আমরা কর্তা, আমরা জানলাম বুদ্ধি, আমরা জানলাম সুখ, আমরা জানলাম ধৈর্য। আর কি বাকি রইলো কিছু? এই সাতটি বিষয়ের উপরে আমরা জানলাম এই 18 নম্বর অধ্যায়। তাহলে 18 নম্বরে এটা অধ্যায় জানার পরে আমরা বুদ্ধি যোগের অধ্যায়ে গেলাম। তো এখানে আমাদেরকে বলা হলো যে ব্রহ্মভূত অবস্থা কি, যখন এই সমাজকে বিভক্তিকরণ করা হচ্ছে বুদ্ধির স্তর অনুযায়ী। হ্যাঁ, যাদের যেমন বুদ্ধি তাদেরকে তেমন কাজ দেওয়া হয়েছে। তাই আমাদের আহ সমাজকে চারটে বর্ণ এবং চারটে আশ্রমে ভাগ করা হয়েছে। তো এখানে বর্ণের কথাই বলা হয়েছে বেশি। তো চারটে বর্ণের কাদের কি কাজ, ব্রাহ্মণের কাজ কি, ক্ষত্রিয় কাজ কি, আহ বৈশ্য কাজ কি, আর শূদ্রের কাজ কি, এখানে উল্লেখ করা হয়েছে। আর বলা হয়েছে যে প্রকৃতির এই তিনটে গুণের বাইরে কেউ নয়, প্রত্যেকটা ব্যক্তি, সে ব্রহ্মলোক থেকে একদম মর্তলোক বা আরো নিচে যদি চলে যান, প্রত্যেকে আমরা এই প্রকৃতির তিনটে গুণ দ্বারা প্রভাবিত। তাই আমাদের এই প্রকৃতির তিনটে গুণের বাইরে যেতে গেলে যাওয়া সম্ভব নয়, প্রকৃতির তিনটে গুণের বাইরে যাওয়া খুব কঠিন। তাই ভগবান 7 নম্বর অধ্যায়ের আহ 14 নম্বর শ্লোকে বলেছেন, ভগবান দৈবী হৈষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব যো প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। ভগবান বলেছেন এই দৈবী প্রকৃতির বাইরে বেরোনো খুব কঠিন। এই যে দুর্গা দেবীর দৈবী প্রকৃতি আছে, তার তিনটে গুণের বাইরে বেরোনো খুব কঠিন। তাই এখান থেকে কেউ বেরোতে পারবে না। কিন্তু ভগবান একটা রাস্তা বলে দিলেন, মা মেব যো প্রপদ্যন্তে, যে ভগবানের শরণাগতি নেয়, সে কিন্তু এই তিনটে গুণের প্রভাব থেকে মুক্ত হতে পারে। তার উদাহরণ দিয়ে আপনাদের আগেও বলেছি, আপনাদের কাউন্সিলর বা লোকাল নেতা খুব আপনাদেরকে কষ্ট দেয় বা শাসন করে খুব কঠিন ভাবে, কিন্তু যেহেতু তার অধীনে আছেন, বেরোনো খুব কঠিন। কিন্তু সে যাকে রিপোর্ট করে, তার উপরের যে বস আছে, তিনি যদি আপনার বন্ধু হন, তাহলে সে আর আপনাকে উপদ্রব করবে না। তাই তো, তাই ভগবান বললেন মামে বোঝো প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। যখন কেউ আমার প্রপত্তি করে, আমার যখন অর্চনা, বন্দনা, পুজো, উপাসনা করে, তখন অতি সহজেই এই ভবসাগর থেকে সে মুক্ত হতে পারে। কিভাবে মুক্ত হতে পারে? তখন ভবসাগর তার কাছে গোষ্পদে জল থাকার মতো মনে হয়। গরু খুঁড়ে যতখানি জল আছে ততখানি, সেটা তো ডিঙোতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই সাগর পার করা খুব কঠিন। কিন্তু ভগবানের সহায়তায় এই সাগর গোষ্পদে জলের সমতুল্য হয়ে যাবে। তো তাই এইভাবে বলে আমাদেরকে ভগবান বললেন, তাহলে একটা অবস্থা হচ্ছে মানুষের, সেটা হচ্ছে ব্রহ্মভূত অবস্থা, যেটাকে আমরা স্থিতপ্রজ্ঞ অবস্থার সঙ্গেও তুলনা করে বলতে পারি, যেটা 2 নম্বর অধ্যায়ের 54 নম্বর থেকে আমরা 72 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছি। স্থিতপ্রজ্ঞ অবস্থা, না শোচতি না কাঙ্ক্ষতি, কোনো জিনিসের জন্য আকাঙ্ক্ষাও করে না, কোনো জিনিসের জন্য চিন্তাও করে না, শোকও করে না। তাই বলছে ভগবান কি বললেন, যে ব্রহ্মভূত প্রসন্ন আত্মা না শোচতি না কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু। খুব গুরুত্বপূর্ণ কথা, তারা প্রত্যেকটা জীবের প্রতি সমান, তাদের কাছে কোনো ভেদাভেদ নেই। সম সর্বেষু বেদেষু সম সর্বেষু ভূতেষু মদ ভক্তি লভতে পারাম। আর তখনই তারা আমার পরম ভক্তি পেয়ে আমার পরম ধামে প্রবেশ করতে পারে। কখন? যখন তারা কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষা করে না, কোনো কিছুর জন্য শোক করে না। আর তারা কি করে? তারা
সবসময় প্রসন্ন, তাদের আত্মা, তাদের হৃদয়টা অত্যন্ত প্রসন্ন, কোনো কিছুর জন্য তাদের শোকও নেই, কোনো আকাঙ্ক্ষাও নেই। আর প্রত্যেকটা জীবের প্রতি সমভাবা সম্পন্ন, প্রত্যেকটা, এই কথাটা আমরা বারবার করেছি, প্রত্যেকটা জীবের প্রতি সমহ সম সর্বেষু ভূতেষু, আর প্রত্যেকটা জীবের প্রতি সমান। কারণ কি, প্রত্যেকটা জীবই ভগবানের সন্তান। তাই কোনো জীবের প্রতি আমরা কোনো রকমের দুর্ব্যবহার করে আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারবো না। এই এই শ্লোকটি আমরা আর একটা জায়গাতেও পড়লাম। কোথায় পড়লাম? 11-55 পড়লাম, পড়লাম না? মৎ কর্ম কিন্মত পরমো মদ ভক্ত সঙ্গ বর্জিত নিরাবৈর সর্বভূতেষু। নিরাবৈর মানে কোনো ধরনের শত্রু ভাব যেন না থাকে। কার প্রতি? সর্বভূতেষু, প্রত্যেকটা জীবের প্রতি যেন আমার মৈত্রী ভাব থাকে। আবার পড়েছি আমরা, এটি আর একটা জায়গাতেও পড়েছি। কোথায় পড়লাম? 12 নম্বর অধ্যায়ে 3-4 নম্বর শ্লোকের মধ্যে ছিল, যেখানে ছিল যে নিরাকার ব্রহ্মের জন্য যারা উপাসনা করে তাদের কি কি গুণ থাকার প্রয়োজন। সেখানে ছিল যে এক হতে হবে তাদের ইন্দ্রিয় নিয়ন্ত্রণে হতে হবে, দুই দুই হতে হবে সকলের প্রতি সমভাবা সম্পন্ন, আর তিন হবে সমস্ত জীবের কল্যাণে রত। তারপরে তারা ভগবানের জন্য, ভগবানের অসীম, অচিন্ত, ধ্রুব, অচল, আহ আহ, সে শক্তির প্রতি তারা আরাধনা করতে পারে। ঠিক? তো আমরা তার মানে ভগবান বারবার, আমি 3টে জায়গা মনিটর করেছি, আরো হয়তো অনেক জায়গায় আছে। তো তাই আমাদের প্রত্যেকের প্রতি সমভাবা সম্পন্ন হতে হবে। আমরা ইভেন আমরা এতেও পড়েছি, ভগবান নিজে বলেছে সমহং সর্বভূতেষু নামে দেশস্থি না প্রিয়, বলেছে তো। 9-29 নম্বর শ্লোকে, আপনারা খুব পড়ছেন, প্রতিদিন পড়ছেন, মনে পড়েছেন? সমহং সর্বভূতেষু নামে দেশস্থি না প্রিয় যো ভজন্তে তুম্যাং ভক্তা ময়িতে তেষু চক্পায়ং। তারপরে আরো জায়গাতে ভগবান বলেছে সমহং সর্বভূতেষু, এই জিনিসটি। হ্যাঁ, তো আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা ভগবানের, আচ্ছা আবার বলেছে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীরস্ত্রী শুনি চৈব সপাকি চ পণ্ডিতাহা সহ দর্শিনাম। তাই আমাদের চোখগুলোকে পণ্ডিতের চোখ করতে হবে, তাই আমরা প্রত্যেককে যেন সমভাবে দেখতে পারি। এই বলে ভগবান অর্জুনকে বললেন, অর্জুন তুমি এখন মোহগ্রস্ত হয়ে যুদ্ধ করতে চাইছো না, কিন্তু তোমার প্রকৃতি, তুমি ক্ষত্রিয়, তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না। যখন যুদ্ধ শুরু হয়ে যাবে তুমি তখন নিজেকে ওর মধ্যে আহ আবার ক্ষেপণ করবে, কারণ তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তাই তুমি আমার কথা শোনো এবং তুমি তার স্বীয় ধর্মের ব্রতী হয়ে কাজ করতে থাকো। নিজের গুণ যদি সামান্য যদি খারাপ হয় সেটাও শ্রেয় অন্যের গুণকে নকল করার থেকে। তাই তুমি ক্ষত্রিয় মতো কাজ করো। ঠিক? এইবার ভগবান ভগবদ গীতা কনক্লুড করছে। আমরা কোথায় থেকে পড়বো? আমরা পড়বো যে ভগবান এখানে একটা কথা বলে দিলেন, বললেন মচ্চিত্ত সর্ব দুর্গানি মত প্রসাদাৎ রস্যসি অথ চেত্ত অহংকারান্ন ষোড়শী বিনাশসি। ভগবান বললেন এইভাবে তুমি মচ্চিত্ত হয়ে তুমি আমার আর দয়াতে প্রসাদে সমস্ত প্রকার প্রতিবন্ধকতা থেকে উত্তীর্ণ হবে, কিন্তু তুমি যদি অহংকার বশত আমার কথা না শোনো তাহলে তুমি বিনষ্ট হবে। এই বলে আমরা এবার 61 নম্বর থেকে আমরা 78 নম্বর পর্যন্ত পড়বো। এই শ্লোকগুলি কিন্তু আপনাদের সকলের মুখস্থ হয়ে গেছে, তাই না? 61 থেকে 73 পর্যন্ত আমি বলার আগেই আপনাদের মনের মধ্যে ওগুলো খলবল 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 করছে, তাই তো? যেমন আমাদের কোনো জ্যান্ত জিনিস আটকানো থাকলে তাকে মুক্তি চাই তারা, তখন যেমন তারা সবসময় একটা শব্দ উৎপন্ন করে, তো এমনি আপনাদের মনের মধ্যে এখন এই শ্লোকগুলি সম্বন্ধে শব্দ উৎপন্ন হচ্ছে। আমি চাই সমগ্র ভগবদ গীতা সম্বন্ধে আপনাদের মনের মধ্যে যেমন টকবক করে ফুটতে থাকে মনটি। হ্যাঁ, তো আমরা প্রথম শ্লোকটি দিয়ে শুরু করি। ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রময়ন সর্বভূতানি যন্ত্রবরুণানি মায়া। খুব গুরুত্বপূর্ণ শ্লোকটি। আপনারা মুখস্থ করেছেন, আপনারা অর্থও জানেন, সেটি বারবার বলে ঠোঁটে চলে এসছে আপনাদের। এবার আপনাদের জীবনে প্রয়োগ করতে হবে, এটার উপলব্ধি স্তরে আনতে হবে। ভগবান কি বললেন? ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। তিষ্ঠতি মানে থাকা, অবস্থান করে। হে অর্জুন, ঈশ্বর প্রত্যেকটি জীবের, ঈশ্বর দুই ভাবে কথা বলা হয়েছে, এই জীবকেও ঈশ্বর বলা হয়, আবার ভগবানকেও ঈশ্বর বলা হয়। তো এখানে ভগবানের কথা বলা হচ্ছে, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। হে অর্জুন,
আমাদের হৃদয়ে, প্রত্যেকের হৃদয়ে ঈশ্বর বসবাস করেন। করে কি করেন? ভ্রাম্যয়ান, মানে ভ্রমণ করান। কিভাবে ভ্রমণ করান? সর্বভূতানি, সর্বভূত মানে প্রত্যেকটি জীবের মধ্যে, একটা জীব থেকে আর একটা জীবের মধ্যে ভ্রমণ করান। তো ভগবান কেন বারবার বললেন সমহং সর্বভূতেষু, প্রত্যেকটা জীবের প্রতি তিনি সমভাবা সম্পন্ন। আবার আমাদেরকেও বলছে নিরাবৈর সর্বভূতেষু। কেন? কারণ আমি জানি আজকে আমি মানুষ রূপে আছি, কালকে আমি কুকুর, বিড়াল, শিয়াল, গাছপালা যেটাই হতে পারি, তাই না? কারণ আমাদেরকে তো ভ্রমণ করাচ্ছে ভগবান। প্রত্যেকটা জীবকে এই শরীরে বসিয়ে। ও কি শরীর? এই পঞ্চভূতের শরীর। প্রত্যেকটা জড়জগতের যত জীব আছে প্রত্যেকের শরীর পঞ্চভূতেই তৈরি। পঞ্চভূত কি? মাটি, জল, বায়ু, অগ্নি আর আকাশ। এই পঞ্চভূতের তৈরি শরীরে বসিয়ে ভগবান একটা জীব থেকে আর একটা জীবে। তার মানে আমি বলেছিলাম আপনাদের কলকাতা থেকে দিল্লি পর্যন্ত একটা লম্বা দড়ি পাতা আছে, হ্যাঁ? লম্বা দড়ি পাতা আছে। সেই দড়িতে 1 ফুট দূর দূর এক এক রকম রং করা আছে। কোথাও লাল, কোথাও নীল, কোথাও কালো, কোথাও হলুদ, কোথাও বেগুনি, কোথাও পিঙ্ক অর্থাৎ গোলাপি। বিভিন্ন ধরনের রং করা আছে। তো এই একটি রং, এই আমাদের মানব জীবন হচ্ছে 1 ফুটের একটি রং করা অংশের মতো। এই জীবনের পরে আমাদের রং পাল্টে যেতে পারে, খুব সম্ভবত। আমরা যদি দড়ির সঙ্গে থাকি তাহলে তারপরের রংটা হয়তো আমাদের কালো হয়ে গেল, অর্থাৎ আমরা পশু জীবনে চলে গেলাম, মোষ হয়ে গেলাম হয়তো। হ্যাঁ। তারপরে দেখা গেল তারপরে সবুজ, হয়তো গাছ হয়ে গেলাম। এইভাবে যে কোনো জীবনে আমরা যেতে পারি। তাই ভগবান বলছেন সর্বভূতেষু, প্রত্যেকটা জীবের মধ্যে ভ্রমণ করাচ্ছে। কি বলছে? ঈশ্বর সর্বভূতানাম, ঈশ্বর প্রত্যেকটা জীবের, সর্বভূতানাম প্রত্যেকটা জীবের হৃদয়ে থাকে। থেকে কি করায়? হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, থেকে কি করায়? ভ্রাম্যয়ান, ভ্রমণ করে। কাকে? সর্বভূতানি, প্রত্যেকটা, মানে প্রত্যেকটা জীবের হৃদয়ে থাকে এবং প্রত্যেকটা জীবকে ভ্রমণ করাচ্ছে। প্রত্যেকটা গাছও, এই গাছের জীবনের পরে গাছ আবার আর একটা জীবন পাবে। ভগবান গাছের জীবন থেকে অন্য আর একটা জীবনে ভ্রমণ করাচ্ছে। তার মানে আমাদের শরীরটি কি হলো? আমাদের শরীরটি হলো একটি যন্ত্র। আর আরুড়ানি মানে, আরুড়ানি মানে হচ্ছে বসানো, আরুড়ানি করা, স্থাপন করা, বসানো। হ্যাঁ। তো বলছে, বা চড়ানো, চড়ানো, অ্যাকচুয়ালি চড়ানো। তো বলছে ভ্রাম্যমান সর্বভূতানি যন্ত্র আরুরানি মায়া, এই মায়া শরীরের মধ্যে ভগবান নিজে বসে আছেন এবং প্রত্যেকটা জীবকে বসিয়ে একটা জীবন থেকে আর একটা জীবনে তিনি ভ্রমণ করাচ্ছেন। ভাবুন তো একবার, নিজে ভাবুন, 1 মিনিট আপনারা ভাবুন তো, যে আমরা প্রত্যেকে একটি গাড়ি, এই শরীরটা আমাদের একটি গাড়ি। এই গাড়ির মধ্যে আত্মাকে বসানো হয়েছে, আর তারা এই গাড়ির পাশেই, আমার পাশের সিটে বসে আছে ভগবান। ভগবান বসে থেকে কি করছে? আমাকে উপদেশ দিচ্ছে, আমাকে অনুমতি দিচ্ছে। আর আমার ইচ্ছা মতো চলার জন্য আমাকে আমাকে বুদ্ধি বিবেক দিয়ে রেখেছে। আপনারা 1 মিনিট একটু ভাবুন, যে আপনারা একটা গাড়িতে বসে আছেন, আর সেই গাড়ি চালনা করার জন্য আপনিই চালাবেন। এবার গাড়ি যেদিকে যাবে তার জন্য কে দায়ী হবে? আপনি দায়ী হবেন। কিন্তু গাড়ি কোথায় কোথায় যেতে পারে ভগবান সেটা আগেই বলে দিয়েছে আপনাকে, কোথায় কোথায় যেতে পারে। তাই নিজেদেরকে সতর্ক হতে হবে। হুম। 1 মিনিট আপনারা মনন করুন, যে এই গাড়ির মধ্যে বসে আছেন, আর ভগবান আপনাদেরকে বসিয়ে নিয়ে আপনিই চালাচ্ছেন, ভগবান পাশে বসে আপনার এই গাড়িটা যাচ্ছে। এবার এই গাড়ি যদি গাড্ডায় পড়ে তার জন্য কে দায়ী? আর যদি ভালো জায়গায় পৌঁছায় তার জন্য কে দায়ী? একটু মনন করুন, 1 মিনিট পরে আমি আপনাদের সঙ্গে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাম, হরে রাম, হরে রাম, রাম রাম, রাম রাম। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।
Hare Krishna, Krishna Krishna, Hare Ram, Ram Ram. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram. Hare Krishna, Krishna Krishna, Krishna Krishna. তো আমি ব্যাক, আপনারা মনন করেছেন। 1 মিনিট আপনাদের মনন করার জন্য আমি অন্য কাজে চলে গেছিলাম, আপনাদের মনন করতে দিয়েছিলাম। তো আপনারা এবার নিজে নিজে বুঝেছেন, আপনারা একটা গাড়ির মধ্যে বসে আছেন, সেই গাড়ি আপনি চালাচ্ছেন, কোনো গন্তব্যস্থলের দিকে যাচ্ছেন। এবার গাড়ির পাশে কিন্তু আপনার একজন বসে আছে যে আপনাকে সাহায্য করতে পারে। আপনি যদি তার সাহায্য নেন তাহলে আপনি গন্তব্যস্থলে পৌঁছতে সুবিধা হবে। কিন্তু তার কথা যদি না শোনেন, আপনি যদি নিজে নিজে ডিসিশন নেন, তাহলে যেখানে যাবেন তার জন্য আপনি দায়ী থাকবেন, তাই তো? তাই ভগবান তাই বলেছে যে ভগবান প্রত্যেকটা জীবের হৃদয়ে বসে থাকেন, থেকে এই শারীরিক এই যে যন্ত্ররূপী এই শরীর আছে, এই শরীরে বসে একটি জীব থেকে আর একটা জীবে ভ্রমণ করে, প্রত্যেকটা জীবের হৃদয়ে বসে আছে। এই জিনিসটা কারা কারা উপলব্ধি করেছেন আজকে? কে কে কারা কারা 1 মিনিট তো মনন করলেন, এবার একটু আনমিউট করুন, করে আমাকে বলুন যে কারা কারা জিনিসটা বোঝার চেষ্টা করবেন, কারা কারা বুঝলেন যে আমরা এই শরীরের মধ্যে আমরা বসে আছি, এই শরীরের মধ্যে আমরা বসে আছি। মানে আমি কে বুঝে গেছেন? আমি হচ্ছে আত্মা, এই লম্বা দড়িটি, হ্যাঁ, এই রং করা অংশটি হচ্ছে আমার বর্তমান শরীর, তার পরের রংটা আর একটা শরীর। এইভাবে রং রং শুধু পাল্টাবে, দড়ির দড়ি দড়িই থাকবে, শুধু দড়ির রং পাল্টাবে। এই দড়িটা হচ্ছে আত্মা, আর এই রংগুলি হচ্ছে আমাদের শরীর। তো তা এইভাবে আমরা প্রত্যেকবার পাল্টাচ্ছি। তাহলে এই যখন আমরা বারবার শরীর পাল্টাচ্ছি, কখনো কি আপনার অন্য জীবের প্রতি আপনার কি কোনো খারাপ ব্যবহার করতে ইচ্ছে করবেন? করবেন কখনো? কারণ আপনি জানেন যে আজকে আমি যে অবস্থা আছি, কালকে আমার অবস্থার পরিবর্তন হতে পারে, তাই না? কুকুরের গায়ে গরম জল ঢেলে দেবেন? দেবেন না। তখন আপনি কি করবেন? কুকুরকে একটু ডেকে খাইয়েই দেবেন, এই বলে যে বেচারা কষ্ট পাচ্ছে, আমি জানি না পরবর্তী জীবনে আমাকে কেউ খাওয়াবে কিনা, তাই না? তো এইভাবে আমরা আমরা যখন উপলব্ধি স্তরে যাব, তখন সমহং সর্বভূতেষু, কারোর প্রতি আপনারা অন্যায় করতে পারবেন না। প্রত্যেকটা জীবকে, গাছ থেকে শুরু করে মানুষ পর্যন্ত প্রত্যেকটা জীবকে আপনারা সমানভাবে দেখবেন। আর এটি হচ্ছে সব থেকে বড় কমিউনিজম। কমিউনিজম বলে না, সিপিএমরা যারা বলে না, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, তারা কি বলতো? প্রত্যেকটা লোকের সমান অধিকার আছে। আর ভগবদ গীতায় কি বলে? প্রত্যেকটা জীবের সমান অধিকার আছে, তাই না? ওর থেকেও বড় কমিউনিজম, তাই তো? কি এগ্রি নাকি? একটা আনমিউট করুন আপনারা, হ্যাঁ না বলুন। হম। তো ভগবান আরো বড় কমিউনিজমের কথা বলেছে, আরো বড় সিদ্ধান্তের কথা বলেছেন। প্রত্যেকটা প্রভুজি গরু আপনি চন্ডাল আপনি বলুন। প্রভুজি আপনি একদম ঠিক, 100% আপনি ঠিক। হ্যাঁ, তো ভগবান কত বড় কমিউনিজমের কথা বলেছে আমাদেরকে। যারা পণ্ডিত তারা গরু চন্ডাল কুকুর হাতি এগুলোকে সমান দেখে, হ্যাঁ, ব্রাহ্মণ গরু চন্ডাল কুকুর হাতি এদেরকে সমান দেখে। আর ভগবান তারও নিচে চলে যেতে বলেছে, আরো প্রত্যেকটা জীব, গাছপালা, কীড়া মকড়া, মাছি মশা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ পর্যন্ত, এনিবডি অ্যান্ড এভরিবডি, তারা কি করছেন? তাদের হৃদয়ে ভগবান বসে আছেন, আর তাদেরকে ওই গাড়িতে বসিয়ে যাত্রা করাচ্ছে। তার মানে দড়ির রং কখনো যদি সাদা থাকে, কখনো যদি হলুদ থাকে, কখনো যদি নীল হতে পারে, ওই দড়ির রং। দড়িটা কি? আমরা আত্মা। এই কলকাতা থেকে দিল্লি পর্যন্ত দড়ি পাতা আছে, আর দড়ির 1 ফুট দূর দূর একটা করে রং করা আছে, কোথাও 1 ফুট, কোথাও 6 ইঞ্চি, কোথাও 2 ফুট। মানে যেমন জীবন, তো কখনো আমরা যদি পিঁপড়ের জীবন পাই 15 দিন, কখন যদি মানুষের জীবন পায় 100 বছর, যদি কচ্ছপের জীবন হয়ে যায় তখন 150-200 বছরও বেঁচে থাকতে পারি, তাই না? হাতির জীবন হলে আরো বেশি। তো এইভাবে আমাদের জীবনের আমাদের পরিধিটা আছে। এবার আপনারা ভাবুন আপনারা কোথায় আছেন। আপনারা সব থেকে ভালো একটা জীবনের মধ্যে আছেন, সব থেকে ভালো। আর এই ভালো জীবন থেকে বেরিয়ে কোন জীবনে প্রবেশ করতে চাইবেন? কোন জীবনে প্রবেশ করতে যাবেন? কুকুর হাতি ঘোড়াতে ঢুকতে চাইবেন? বলুন তো। আপনি যদি একটা মার্সিডিজ গাড়িতে চড়ে আপনি আবার টোটো সাইকেলে চালাতে চাইবেন? কষ্টকর হবে তো। আর সেখান থেকে আপনার কোনো গ্যারান্টি নেই যে তারপরে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন না। একমাত্র মনুষ্য জীবনের মাধ্যমেই আমরা শুধু আমাদের চরম গন্তব্যস্থলে পৌঁছতে পারবো, তাছাড়া অসম্ভব। শুধু তাছাড়া বাকি আমাদের অপেক্ষা করতে হবে, যেদিকে নিয়ে যাবে সেদিকে যাবে। শুধু মানুষের কাছেই শুধু সেই বুদ্ধি আছে যে বুদ্ধির প্রয়োগ করে তারা নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছতে পারে। তো আমাদের গন্তব্যস্থল কি? এই জন্ম মৃত্যুর চক্র যে আমরা আবদ্ধ হয়ে আছি এই জড় জগতে, এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া। সেই জন্যই ভগবান আমাদের হৃদয়ে বসে আছে, ফেরত নিয়ে যাওয়ার জন্য।
আমরা ভগবানের অংশ। ভগবান বলেছেন কি, মামে বংশ জীবা লোকে জীবা ভূতান সনাতন মনোষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানী কর্ষতি। আপনি মনে করুন আপনি একজন খুব বড় বিদ্বান ব্যক্তি, আপনার প্রচুর ধন সম্পদ আছে, আপনি রাজা শ্রেণীর লোক, আপনার ছেলে হারিয়ে গেছে বা বাড়ি থেকে রাগ করে চলে গেছে, গিয়ে ভোপালে কোনো একটি চায়ের দোকানে কাজ করে, তো আপনি কি করবেন? আপনার ছেলে সেখানে কাজ করে, আপনি কি করবেন? তাকে বলবে তো যে বাবা বাড়িতে চলো, বাড়িতে চলো। আর ছেলে বলছে আমি যাব না, ছেলে বলছে আমি যাব না, তো কি করবে? বাবা ওইখানে বসে থাকবে, ছেলে যখন বাড়িতে না আসবে ততক্ষণ পর্যন্ত বাবা বসে থাকবে, তাই তো? তো ভগবান আমাদের হৃদয়ে বসে আছেন এই ভেবে যে যতক্ষণ না পর্যন্ত আমরা এখান থেকে ফেরত যাচ্ছি ততক্ষণ পর্যন্ত তিনি আমাদের সঙ্গেই আছেন, আমাদের হৃদয়ের মধ্যে। আর কি করতে চান? আর কি চান ভগবানের থেকে আপনারা বলুন? আর কোনো কিছু চান যে ভগবান আর কি করলে ভগবানের কথা আমরা শুনবো? তো এই পরম জ্ঞান ভগবত গীতা থেকে আমরা জানতে পারি। তাই ভগবান পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে বসে আছে, তা নিয়ে একটা বড় আলোচনা করেছিলাম। আমাদের হৃদয়ে বসে থাকে কতগুলো শ্লোকের মাধ্যমে ভগবান সরাসরি বলেছেন, সরাসরি বলেছে 15 সর্বস্ব চহম হৃদি সন্নিবিষ্ট মত্ত স্থির জ্ঞানম অপহরণম চ। তারপরে ভগবান 13-23 বললেন, 13-23 বললেন উপদেষ্টা অনুমত্তা চা ভক্তা ভক্তা মহেশ্বর পরমাত্মেতি চাপিত্ত দেহি অস্মিন পুরুষ পরম, বললেন তো। তারপরে বললেন ভক্তারাম যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বরম 5-29, সুহৃদং সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তির ইচ্ছতে। এরকম বহু 6-7 জায়গাতে ভগবান বলেছেন যে ভগবান এই আমাদের 61-তে বলে দিলেন। তো ভগবান এইভাবে আমাদের হৃদয়ের মধ্যে অবস্থিত আছে। তারপরে ভগবান ওটাও বলেছিলেন না, ক্ষেত্রজ্ঞান চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত, আমি প্রত্যেকটা ক্ষেত্রকে আমি জানি। আমরা ক্ষেত্রের আমরা কে ক্ষেত্রজ্ঞ, ভগবানও আমাদের ক্ষেত্রজ্ঞ, তা ভগবানও আমাদের হৃদয়ে পরমাত্মার উপরে বসে আছেন। তো ভগবান ভগবান আমাদের হৃদয়ে বসে থেকে তাহলে আমাদেরকে কোথায় নিয়ে যেতে চাইছে? আমাদের এই চায়ের দোকানে কাজ করা থেকে বাবা বলছে বাবা চলো, অনেক হয়েছে, চলো। কিন্তু আমরা কিছুতেই যাব না। তাই এবার আমরা যখন রিয়ালাইজ করছি যে আমাদের যাওয়া দরকার, যখন বাবাকে সত্যি করে বলবো, তার কানে শুনিয়ে দেব যে হ্যাঁ চলো, আমরা আর এখানে থাকতে চাই না, এই চায়ের দোকানের প্রতি আমার আর মোহ নেই, এখান থেকে আমাকে প্রতিদিন 100 টাকা করে দেয়, এই 100 টাকায় আমার প্রয়োজন নেই, আমি তোমার কাছে চলে যেতে চাই। হ্যাঁ, তো এইরকম যখন আমরা মানসিকতা উৎপন্ন করব, তখনই কিন্তু আমরা ঈশ্বর চেতনায় আর বাবার কথার দিকে আমরা তখন কিন্তু মগ্ন হব। তাই আমরা বর্তমানে জড়জগতে আমরা চায়ের দোকানে কাজ করছি, কি সংসার রূপী চায়ের দোকানে। আর 100 টাকা করে প্রতিদিন কি পাচ্ছি আমরা? 100 টাকা করে পাচ্ছি জিহ্বার স্বাদ মেটানোর জন্য আর যৌন সুখ উপভোগ করার জন্য। এই যে 100 টাকা করে পাচ্ছি, এই 100 টাকার বলে আমরা এখানে আটকে পড়ে আছি। তাই যখন আমরা এই 100 টাকার মায়া ত্যাগ করে যখন আমরা বাবার সঙ্গে সঙ্গ দিয়ে বলবো বাবা চলো, আর ভালো লাগছে না, আমি আমাদের দেশে ফেরত চলে যাই, আমাদের বাড়িতে চলে যাই, তখন বাবা খুব খুশি খুশি আমাদেরকে ফেরত নিয়ে চলে যাবে, তাই তো? তাই বাবা কি বললেন পরের শ্লোকে শুনুন। বলছেন তমেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। তারপরে ভগবান কি বললেন? তাহলে তুমি এক কাজ করো, তুমি তার শরণে চলে যাও। কার শরণে? ওই যে ঈশ্বর সর্বভূতানাম, হৃদদেশে যে ঈশ্বর বসে আছেন তার শরণে তুমি চলে যাও সর্বভাবে। আর তোমার ওই 100 টাকা চায়ের দোকানের মায়ার প্রতি যেন না থাকে। দিয়ে তার দয়াতে এবার সে তোমাকে দয়া করবে, করে তোমাকে পরম শান্তির জায়গা নিয়ে যাবে। আর তোমাকে, আমাদের এই পৃথিবীর নাম কি? চায়ের দোকানের নাম কি? দুঃখালয়ম অশাশ্বতম, তাই তো? এটা দুঃখের জায়গা, এখানে শান্তি খোঁজাটা ভুল। তাই তোমাকে আমি পরম শান্তির জায়গা দিয়ে দেবো, পরম শান্তিম। আর স্থানিক কতদিনের জন্য দেবো? চায়ের দোকানে কাজ করতে করতে কতবার চায়ের দোকান চেঞ্জ করেছি আমরা, বারবার। এই চায়ের দোকান থেকে মার খেয়েছি, পয়সা দেয়নি, আবার চায়ের দোকান, এভাবে বারবার চায়ের দোকান আমরা চেঞ্জ করেছি। এবার মানে বিভিন্ন জীবন পেয়েছি, চায়ের দোকান চেঞ্জ করা মানে বিভিন্ন জীবন। তো এইবার বলছে শাশ্বতম, স্থায়ী জায়গা তোমাকে দিয়ে দেবো, যাতে তোমাকে আর আর বারে বারে একটা জীব থেকে আর একটা জীবের মধ্যে যেতে না হয়। এটি ভগবদ গীতার পরম জ্ঞান। ভগবদ গীতার সব থেকে গোপন জ্ঞান হচ্ছে এই কথাগুলি, যেগুলি হচ্ছে যে আমরা শরীরটি একটি যন্ত্র, এই যন্ত্রের মধ্যে আমরা বসে আছি, ঈশ্বর আমাদের পাশে বসে আছে, আর আমরা একটা প্রাণ থেকে একটা জীবন থেকে আর একটা জীবনে বারবার আমরা ভ্রমণ করছি। হ্যাঁ, আর এই জিনিসটা জেনে যখন আমরা ঈশ্বরের শরণাগতি লাভ করব, ভগবান তাই বলছে তমেব শরণম গচ্ছ, তাই তুমি তার শরণে চলে যাও।
গিয়ে তার দয়াতে তুমি কি পাবে, তমেব শরণম গচ্ছ, সর্বভাবে না, সমস্ত রূপ মায়া মমতা মোহ সবকিছু ত্যাগ করো, করে তার শরণে চলে যাও। তার বন্ধন, তুমি ভূপালে থাকার সব ধরনের তুমি বন্ধন কেটে দাও, দিয়ে বলো বাবা তোমার সঙ্গে চলো, তুমি যে ট্রেনে বসিয়ে নিয়ে চলে যাবে সেই ট্রেনে করে চলে যাবো। আর আমার এখানে দোকান, আর চায়ের দোকান, কাপড়ের দোকান, ওষুধের দোকান, কোনো দোকানের প্রতি আমার আর মোহ নেই, এখানে আমি আর থাকতে চাই না। তো এইরকম ভাবে যখন আমাদের এই জগতের জীবনের প্রতি যখন বিরক্তি আসবে, তখনই ভগবানের প্রতি আমাদের আসক্তিটা বাড়বে। উল্টো ভাবে বলা যায়, যখন ভগবানের প্রতি আসক্তি তীব্রভাবে হবে, তখনই আমাদের জড় জগতের প্রতি বিরক্তি আসবে। এই পরম জ্ঞান ভগবান দেওয়ার পরে অর্জুনকে বলল, তোমাকে আমি গোপন থেকে গোপন জ্ঞান আমি দিয়ে দিয়েছি অর্জুন, এবার তুমি বিশ্লেষণ করো, তুমি বিশ্লেষণ করো, করে তুমি নিজে যা ভালো তাই করো, পরে তুমি বলো না যে তুমি বলেছিলে তাই করেছি। হ্যাঁ, তোমাকে আমি পরম জ্ঞান আমি দিয়ে দিলাম, এবার তুমি করো, কি বললে, ইতিতে জ্ঞানম অখ্যাতম, এইবার তোমাকে এইভাবে তোমাকে আমি পরম জ্ঞান আমি ব্যক্ত করলাম, গুহ্যতরম ময়া, গোপন থেকে গোপনতর জ্ঞান তোমাকে আমি ব্যক্ত করে দিয়েছি। বিমিশ্র, তুমি এগুলোকে আলাদা করো, মিশ্রণ থেকে আলাদা করো, বিমিশ্র ইদত, এগুলোকে অশেষণ, আর ওর মধ্যে থেকে খোঁজো, কি যথা ইচ্ছসি তথা গুরু, মানে সম্পূর্ণরূপে ওর মধ্যে থেকে খুঁজে তুমি বার করো যে তোমার কি করা উচিত, করে তোমার যেটা ইচ্ছে সেটা তুমি করো। চায়ের দোকান থেকে ছেলেকে বাবা বাড়িতে মানে এতে আনলো, ওইখানে যে রুমে থাকলো সেখানে বুঝিয়ে বললো যে তোকে আমি গোপন থেকে গোপন কথাগুলো বলে দিলাম, এবার তোর যদি মনে হয় চায়ের দোকানে থাকবি থাক, আর তোর যদি মনে হয় বাড়ি যাবি চল। হুম, বলে এবার ছেলেকে বলেছে অর্জুন, এবার ভগবানকে বলেছে। এইবার অর্জুনের মনে হচ্ছে কি করব না করব, এখনো কনফিউজ। ভগবান এবার আর ভগবান নয়, এবার ভগবান অর্জুনের বন্ধু হয়ে গেল, তার সখা। তাই ভগবান এবার অর্জুনকে বলল যে আচ্ছা অর্জুন, এক কাজ কর, সব থেকে গোপন জ্ঞানটা আমি তোমাকে বলে দিচ্ছি, এতক্ষণ তোমাকে তো বিচার করতে বলেছিলাম, ডিসিশনটাও আমি তোমাকে পেতে সাহায্য করছি। বলছে সর্বগুহ্যতমম ভূয়, সব থেকে গোপন জিনিস, গুহ মানে পুনরায়, শুনো মে পরমম বচ, আমার পরম কথা তুমি শোনো, সর্বগুহ্যতমম ভূয় শুনো মে পরমম বচ, ইষ্টসি, আমি তোমার অত্যন্ত হিতাকাঙ্ক্ষী, হ্যাঁ, ইষ্টসি মে দৃঢ়মিতি, আমি আমি তোমার সঙ্গে আমার দৃঢ়তা, তোমার সঙ্গে আমার বন্ধুত্বটা অনেক দৃঢ়, তাই তোমাকে আমি বলছি কি, তত বক্সামি, তাই তোমায় আমি বলছি, বক্সামি মানে বলা, তে হিতম, তোমার ভালোর জন্য আমি তোমাকে বলছি। ভগবান কি বললেন, যে তোমার কাছে সব থেকে গোপন জ্ঞান এবার তুমি পাবে, শ্রবণ করো, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়, তোমার হিতের জন্য আমি এই কথাটি বললেন। এইবার এতক্ষণ বিশ্লেষণ করো অমুক তমুক বলে ভগবান এবার নিজের ফাইনাল কথাটি অর্জুনকে শুনিয়ে দিল। কি কথা, মন্মনা ভব মদ ভক্ত মদ্দাজি মাম নমস্কুরু, মামেব এষসি সত্যম তে অতি জানে প্রিয়সী মে। ভগবান বললেন যে মনমনা ভব, আমাতে মন প্রাণ তুমি লাগিয়ে দাও। ভগবান কি বললেন, আমাতে মন প্রাণ তুমি লাগিয়ে দাও, তুমি আমার ভক্ত হও, তুমি আমার মদ্দাজি, আমার পুজো করো, তুমি মাং নমস্কুরু, আমাকে নমস্কার করো, আর মামে বয়সী, তুমি যে আমার কাছে আসবে, সত্যন্তে, সত্যি কথা বলছি, প্রতিজ্ঞা, আমি প্রতিজ্ঞা করছি, মানে ভগবান এবার প্রতিজ্ঞা গ্যারান্টি দিল, মানে একদম গ্যারান্টি কার্ডই দিয়ে দিল, যে তুমি যে আমার কাছে আসবে, আমি তোমার কাছে আমি সত্যি প্রতিজ্ঞা করছি। মানে ভগবানকে এই স্তরে যেতে হয়েছে যে কিছুতেই মানাতে পারছে না অর্জুনকে, তাই বলছে আমি প্রতিজ্ঞা করছি তুমি আমার কাছে আসবে, তুমি আমার অত্যন্ত প্রিয় মিত্র, এতে কোনো সন্দেহ নেই। তাহলে তুমি চারটে কাজ করো, তুমি মন প্রাণ বুদ্ধি আমাকে লাগাও, তুমি আমাকে নমস্কার করো, আমার পুজো করো, আমার ভক্ত হও, এই চারটে তুমি কাজ করো, তাহলে তুমি আমার কাছে আসবে, তাতে কোনো সন্দেহ নেই। এটি ভগবদ গীতার পরম গোপনীয় জ্ঞান। এই জ্ঞান অর্জন করার আগে আমাদের ক্ষেত্র প্রস্তুত করতে হচ্ছে। একটা আমের বীজ যখন তখন আমরা লাগিয়ে দিলে সেখান থেকে আম গাছ উৎপন্ন হয়, কিন্তু আম গাছটা যদি পাথরের উপরে লাগিয়ে দেওয়া যায় আম গাছ হবে, ছাদের উপরে যদি আপনি জল টল না দিয়ে। তাই ভগবদ গীতার এই যে এই জ্ঞানটি 9 নম্বর অধ্যায়ে যে জ্ঞানটি দেওয়া আছে, এই জ্ঞানটি গ্রহণ করার জন্য ক্ষেত্র প্রস্তুত করতেই আমাদের 9 নম্বর অধ্যায়ের 33টা শ্লোক, 33 নম্বর শ্লোক পর্যন্ত লেগে গেছে। তারপরে 34 নম্বর শ্লোকে ভগবান এই পরম জ্ঞানটি দিয়েছিলেন। তাই ভগবান এখানে বলছে ভূয়, ভূয় মানে পুনরায়, আগে বলেছি আবার তোমাকে আমি বলছি। তারপরে ভগবান কি বললেন, ভগবান বললেন সর্ব ধর্মান পরিত্যাজ্য, বলে যত ধরনের তোর চায়ের দোকানে কাজ আছে, তোর বাসন মাজা, চা আনা অন্য দোকান থেকে এনে একে ওকে সার্ভ করা, যত ধরনের কাজ আছে সব ছাড়, সব ছেড়ে দে, চায়ের দোকানে আর কাজ করতে হবে না। কাকে বললো, বাবা ছেলেকে বললো
যে তুই যে চায়ের দোকানে কাজ করছিস, চায়ের দোকানে সব কাজ তুই ছেড়ে আমার কাছে চলে আয়। তাই ভগবান বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একাম শরণাম ব্রজ, অহম ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। ভগবান বললেন, তোমার সর্বপ্রকার ধর্ম, ধর্ম মানে কর্তব্য গুণে যেগুলো তোমার আছে সব তুমি ত্যাগ করো, করে আমার শরণাগতি লাভ করো। আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবো। পাপ থেকে তোমার যত সমস্ত পাপ কি, আমাদের চার ধরনের, কালকে বলবো কত ধরনের পাপ হয়। হ্যাঁ, চার ধরনের পাপ হয়। একটা হচ্ছে সঞ্চিত, যেটা জমা হয়ে আছে। আর একটা হচ্ছে প্রারব্ধ, যেটা নিয়ে এসছি। আর আর কি হয়, বীজ হয়, বীজ মানে যে পাপটা এখনো গাছ লাগাননি এখনো। আর একটা হয় বীজ হয় কূট। আর একটা হয় ফলনমুখ, মানে যেটা ফলে গেছে। এবার আপনাদেরকে যেমন বাজারে আম পাচ্ছেন এখন, তাই তো, আম পাচ্ছেন মানে আম ফলে গেছে, ওই আম কিন্তু বাজারে পেয়ে যাচ্ছেন। তেমনি আমরা পাপ, সেই পাপ আমরা পাপের ফল আমরা ভোগ করতে থাকি। তো পাপের ফলে আমাদের কষ্ট ভোগ করতে হয়। তো ভগবান তাই বলছে, আমি তোমার সমস্ত প্রকার পাপ আমি বিনষ্ট করে দেবো, সমস্ত প্রকার। তো বাবা কি বললো ছেলেকে, তুই চায়ের দোকান ছাড়, তো যত ঋণ আছে আমি মুকুব করে দেবো। ছেলে বলছে না, বাবা আমার ওইখান থেকে আমি ওর থেকে টাকা নিয়েছি ঘরে থাকার জন্য, জামা প্যান্ট কেনার জন্য, ওর থেকে ওই দোকান থেকে কিরানা শপ থেকে আমি চাল ধার করেছি, আমি ওই ওই দোকান থেকে অমুক সবজির দোকান থেকে ধার করেছি। বলছে তোকে চিন্তা করতে হবে না, তোর যত ঋণ আছে সব আমি শোধ করে দেবো, তুই চলে আয় আমার কাছে। ঠিক, তো সমস্ত কাজ মাজ সব ছাড়, ছেড়ে তুই আমার কাছে চলে আয়, আমি তোর সমস্ত প্রকার ঋণ মানে আমাদের পাপ আছে আমি মুক্ত করে দেবো। ভগবান এই কথা বললো। ভগবান বলার পরে অর্জুনকে বলছে, অর্জুন এই কথাগুলি আবার যাকে তাকে বলে বেড়েও না। কাদেরকে বলবে না এই কথাগুলো? এই যে পরম জ্ঞান আপনারা শিখছেন, এই জ্ঞানটি আপনারাও যাকে তাকে বলবেন না, কারণ এটি অত্যন্ত গোপনীয়, এটি রহস্য। এটি এদি কাদেরকে বলা যাবে না? যারা অভক্ত, যাদের মধ্যে ভগবানের প্রতি বিশ্বাস নেই, ভক্তি নেই, যারা শুনতে চায় না, যারা যারা তপস্যা করতে পারে না, যারা সবসময় বিচলিত, যারা নেশাগ্রস্ত, এটা থেকে ওটা করতে চায়, এটা থেকে, তাদেরকেও বলা প্রয়োজন নেই। আর যারা ভগবানকে ঈর্ষা করে, যারা নাস্তিক, ভগবানে বিশ্বাস করে না, ভগবানকে যারা ভুল ব্যাখ্যা করে, তাদেরকেও বলা যাবে না। তাহলে তাই ভগবান বললেন, ইদং তে না তোপস্কায় না ভক্তায় কদাচন, না চ শ্রুবে বাচ্যং, না চ মঞ্জোভি শ্রূয়তি। তো ভগবান বললেন, যারা সংযমহীন, যারা তপস্যা করতে জানে না, অর্থাৎ অভক্ত, পরিচর্যাহীন, আমার প্রতি বিদ্বেষ মানে ভগবানের প্রতি ঈর্ষা করে, বিদ্বেষ ভাব সম্পন্ন, তাদের কখনো এই গোপনীয় জ্ঞান দেওয়া যাবে না। তার মানে তাহলে কি আপনারা প্রচার কিভাবে করবো? প্রচার করার সময় আপনারা এই জ্ঞান দেওয়ার, জ্ঞান তো দিচ্ছেন না, জ্ঞানের জন্য কানেক্ট করার চেষ্টা করবেন প্রথমে। জ্ঞান দেওয়ার আগে আমরা তাদের সঙ্গে কথা বললেই আমরা বুঝতে পারবো তাদের শোনার প্রবণতা আছে কি না, বা তাদের কতখানি ইচ্ছা আছে, বা কতখানি তর্কবিদ। যদি তাকে প্রশমিত করা যায়, তাকে শোনানোর চেষ্টা করব, তাতেও যদি না হয়, তাহলে তার প্রতি আমরা দৌড়বো না, তাকে আমরা আমাদের হিসাব থেকে আমরা বাদ দিয়ে দেবো, তাই তো। তো তাহলে আমরা তাদেরকেই এই জিনিসটা বলবো, যারা ইন্টারেস্টেড। যারা মোটেই ইন্টারেস্টেড নেই, তাদেরকে জোর করে, ইউ ক্যান মেক হর্স নিয়ার টু দ্য ওয়াটার বাট ইউ ক্যান নট মেক ইট টু ড্রিঙ্ক। আপনি ঘোড়াকে জলের কাছে নিয়ে যেতে পারেন, কিন্তু জল খাওয়াতে পারবেন না যদি ওর ইচ্ছা না থাকে। তো লাইকওয়াইজ আমরা সকলকে বলার চেষ্টা করব, যদি তার ইন্টারেস্ট থাকে তাকে নিয়ে এগোবো, যদি তার ইন্টারেস্ট না থাকে তাহলে তাকে আমরা আলাদা করে দেবো। আমরা আর তার পিছনে সময়ও নষ্ট করব না, আর মানে আমরা তার সময়ও নষ্ট করবো না, আমাদের সময়ও নষ্ট করবো না। ঠিক, কিন্তু তারপরে ভগবান কি বললেন, কিন্তু যারা এই পরম জ্ঞান আমার ভক্তদের মধ্যে বিতরণ করে, সে আমার কাছে আসবেই। কি বললেন ভগবান, যে এই পরম জ্ঞান আমার ভক্তদের মধ্যে বিতরণ করে, ভক্তদের মধ্যে, সে আমার কাছে আসবেই, তাতে কোনো সন্দেহ নেই। মানে ভগবান আবার গ্যারান্টি মারছে, কি বলছে, যো ইদম পরমম গুহ্যম মদ্ভক্তেষু বিদাস্যতি ভক্তিময়ী পরম কীর্তা মামেব এ সত্য সংশয়। তো ভগবান কি বললেন, বললে যে এই পরম জ্ঞান যে আমার ভক্তদের মধ্যে বিতরণ করে, ভক্তিময়ী পরম কীর্তা, সে সে কি করে, সে অবশ্যই আমার ভক্তিভাব পূর্বক, নিঃসন্দেহে ভক্তিভাব পূর্বক সে আমার কাছে নিঃসন্দেহে ফিরে আসবে। মামেব সত্য অসংশয়, সে আমার কাছে আসবে, তাতে কোনো সন্দেহ নেই। তাই ভগবান বললেন, যিনি আমার ভক্তদের মধ্যে পরম
পরম গোপনীয় গীত বাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই পড়া মানে পরম ভক্তি লাভ পূর্বক নিঃসংশয়ে আমার কাছে ভক্তিময়ী পরম কীর্তা পরম ভক্তি সে লাভ করবে করে আমার কাছে ফিরে আসবে। তো তাই আপনাদেরকে এই ভগবত গীতা যখন শেষ হয়ে যাচ্ছে, এই ভগবত গীতার এটি কত 68 নম্বর শ্লোক। এই শ্লোকটি ভগবান কখন বলছেন? শেষের দিকে বলছেন, প্রথমে বলেননি। তাই এই শ্লোকের আগে যে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে এটিও একটি রাস্তা যার মাধ্যমে ভগবানের কাছে ফেরত যাওয়া যায়, ভগবানের ধামে ফেরত যাওয়া যায়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। তাই আপনাদেরকে আমি বারবার ধাক্কা দিই, বলি একে বলুন, ওকে বলুন, একে কানেক্ট করুন, ওকে কানেক্ট করুন। এখানে এখানে কিন্তু ভাববেন না যে আমাদের পাওয়ার জন্য আমরা ভগবত ধামে যাব ওকে বলতে পারলে একজন যদি ভক্ত হয়। আপনারা এটাকে ফলের আশা না করে কর্তব্য হিসাবে করছি আমরা। কি হিসাবে? যে ভগবান আদেশ দিয়েছে এই পরম জ্ঞান তার ভক্তদের মধ্যে বিতরণ করতে। তাই আমরা যেহেতু ভগবত গীতার আমরা জ্ঞান অর্জন করেছি, তাহলে এই জ্ঞান অর্জন করার পরে যদি আমরা ভগবানের জ্ঞান যদি অন্যের কাছে বিতরণ না করি তাহলে আমরা ভগবত ঋণী হয়ে থাকি। তাই আমরা ভগবত ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য আমরা কি করব? এই জ্ঞান অন্যের কাছে পৌঁছানোর জন্য তৎপর হয়ে থাকবো। তাই অভিজিৎ চন্দ্র প্রভুজি বা ডিএন মাহাতা প্রভুজি বা আরো সকলে আপনারা যেভাবে এফোর্ট লাগাচ্ছেন প্রত্যেকটি ভক্তের কাছে পৌঁছানোর জন্য, তারা যাদের কাছে পৌঁছেছেন তারাও কৃতজ্ঞতা ব্যক্ত করব এবং ভগবানও অত্যন্ত প্রসন্ন হবে আপনাদের প্রতি। আর একটা জিনিস জানবেন, এই ভগবত ভক্তিতে ফল বলে কিছু হয় না। ফল বলে কখনো ভাববেন না যে আমি এতখানি কাজ করলাম একজনও আসলো না। ভগবান ওইসব দেখেনি না, কতজন এসছে কতজন আসেনি সেটা দেখে না। ভগবান দেখেন আপনি কতখানি প্রচেষ্টা করেছেন। হ্যাঁ, আর প্রচেষ্টাটা কি জানতে পারে সব থেকে বেশি? আপনি জানেন। আর আপনার ভিতরে কে বসে আছে? ঈশ্বর বসে আছে, পরমাত্মা। তো দুজনেই আপনি যে যেটা করছেন ভগবান পুরো রেকর্ড রাখছে। হ্যাঁ, অনুমন্তা কি উপদেষ্টা অনুমন্তা চ ভক্তা ভক্তা মহেশ্বর। তো সে সাক্ষী রূপে আমাদের হৃদয়ে বসে আছে। যেভাবে আমি ভগবানের জন্য কাজ করার চেষ্টা করছি ভগবান আমাকে সেইভাবে পুরস্কৃত করবে, এই বিশ্বাস থাকা দরকার। আমরা যে যথামাম প্রপদ্যন্তে তাংস্তা থৈব ভজম্মে হাম, ভগবান বলেছেন তো 4:11 মনে আছে তো। তাই আমাদের এখানে চিন্তার কিছু নেই। আমরা এই পরম জ্ঞান আমরা অন্যদের মধ্যে বিতরণ করব। এটাই আমাদের এই ভগবত গীতা জ্ঞান অর্জন করার পরে আমরা নিজেদের জীবন তো শুধরানোর চেষ্টা করবোই, তাছাড়াও এই পরম জ্ঞান অন্যের কাছে পৌঁছানোর জন্য আমরা যথাসম্ভব চেষ্টা করব। এবার এই ধরনের মানুষ যারা এই চেষ্টা করে, ভগবান কি বলছে তাদের সম্বন্ধে? ভগবান কি বলছে? আমি যদি মনমোহন প্রভুকে বা এখনই যদি আমি ডিএন প্রভুর প্রশংসা করি, আপনারা খুব উৎফুল্ল হয়ে যান না? আপনার দিলীপ বিশ্বাস প্রভুকে বলি আপনার ল্যাংচা, আপনার চণ্ডীগড় পানাগড়ের ওখানে শক্তিগড়ের ল্যাংচা খুব ভালো, দিলীপ প্রভুর নিজস্ব একটা আনন্দ গর্ব বোধ হয়, তাই না? যখন বলি যে আহ আনন্দ সিকদার প্রভুকে বললাম প্রভু আপনারা খুব ভালো করছেন, উন্নতি করছেন। মাতাজিদেরও বলছেন, মাতাজিদের নাম নিলাম না বলে ভাববেন না আপনাদের বলছে না। আপনারা খুব উন্নতি করছেন, ভালো ভক্তি করছেন। দোলা চক্রবর্তী মাতাজি ভালো ভক্তি করেন, দীপ্তি সাহা মাতাজি, সকলের নাম আমি এমনি জাস্ট যার নাম মনে আসলে তার নাম বলছি। আর তারপরে উষা মাতাজি, আপনারা প্রত্যেকে সিরিয়াসলি, মহুয়া হাজরা মাতাজি, সুতপা সরকার মাতাজি, আপনারা প্রত্যেকে বহুত খুব সিরিয়াসলি, রানু দাস মাতাজি, প্রত্যেকের মানে আমি নাম নিতে পারছি না, স্ক্রিনে সকলের নাম আছে। এখন 40 জন কানেক্টেড আছে, খুব ভালো লাগছে দেখে। মনমোহন প্রভুজি তো আছেনই আমাদের, সকলের গার্জিয়ান, সকলকে সঙ্গে নিয়ে চলার জন্য, ঠিক আছে? তো তখন আপনাদের ভালো লাগে তো। তাই এবার ভগবান প্রশংসা করছে কার? যে এই কাজটি করে। তাই ভগবান বলছেন নাচো তস্মাদ মনুষ্যেষু কশ্চিন মে প্রিয় কীর্তমহ ভবিতা নাচ তস্মাদন্য প্রিয়তর ভুবি। ভগবান কার প্রশংসা করছে? যারা এই পরম কাজটি করে। কি পরম কাজ? ভগবানের এই পরম জ্ঞান আর তার ভক্তদের মধ্যে বিতরণ করে। তার থেকে প্রিয় আর ভগবানের কাছে কেউ নেই। ভগবান কি বলছেন? নাচো তস্মাদ মনুষ্যেষু। তাই বলছে মানুষদের মধ্যে, তাই মানুষদের মধ্যে কশ্চিন মে প্রিয় কীর্তম, একজনও আমাদের এর থেকে প্রিয় নেই। মানুষের মধ্যে কেউ আমার প্রিয় নেই। এর ছাড়া, কে ছাড়া? ভবিতা নাচ তস্মাদ অন্য প্রিয়তর। আর আর কেউ হবেও না, নেই আর হবেও না। কার থেকে প্রিয়? যে এই পরম জ্ঞান তার ভগবানের এই মানে তার ভক্তদের মধ্যে বিতরণ করে। তাই ভগবান বললেন এই পৃথিবীতে মানব কুলের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কাছে আর কেউ নেই। হ্যাঁ, তার থেকে আমার আর কেউ হবেও না। তার মানে বুঝতে পারছেন ভগবান কোথায় কি অবস্থাতে রেখেছে তার ভক্তদেরকে? যারা ভগবানের এই বাণী প্রচার করে ভগবান কোথায় রেখেছে। এটা পাওয়ার আশা ছাড়াও
আপনাদেরকে কর্তব্য ভেবে, মানে এটা হচ্ছে প্রাপ্তি আপনাদের, আপনারা যারা ভগবত ভক্তিতে ভগবত কথা যারা প্রচার করেন তাদের এটা প্রাপ্তি। ভগবান কত প্রসন্ন হয় জানেন? ভগবান বলছে তার থেকে প্রিয় ব্যক্তি আর পৃথিবীতে হতে পারে না। তো আপনারা কারা কারা ভগবানের প্রিয় ব্যক্তি হতে চান একবার হাত তুলুন দেখি। দেখি কারা কারা ভগবানের প্রিয় ব্যক্তি হতে চান, তুলুন হাত তুলুন দেখি, হাত উঠুক। আর কতজন ভগবানের প্রিয় ব্যক্তি হতে চান? রানু বিশ্বাস মাতাজি। প্রভু এই চেষ্টা তো করে যাচ্ছি, কিন্তু জানি না পারবো কিনা। ভগবান তো আপনাকে বলেনি কতজনকে পারতে হবে, ভগবান বলেছে চেষ্টা কারা যারা করে। হুম। চেষ্টা তো করছি। একদম চেষ্টা। আপনাকে চিন্তা করতে হবে না ফলের জন্য, ভগবান তো বলেছে কাজ করো, ফলের আশা করো না। আপনারা করছেন, অবশ্যই তার ভগবানের প্রিয় তো অবশ্যই হবেন, তাতে কোনো সন্দেহ নেই। আমি একে দেখতে পাচ্ছি না, চঞ্চল প্রভুকে দুদিন দেখতে পাচ্ছি না, মাতাজির বুঝি শরীর খারাপ আছে বাড়িতে, হ্যাঁ? তাই ওনারও শরীর খারাপ, প্রভুজি ওনার ভাইরাল ফিভার হয়েছে, দুজনেরই ভাইরাল ফিভার। প্রভুজিকে দেখতে পাচ্ছি না, তাই ফাইন। তো যারা যারা আমি কাল কথা বলেছিলাম, হ্যাঁ, তো উনি বললেন এখনো 2 দিন লাগবে, ওনার দুজনেরই ভাইরাল ফিভার। ও ঠিক, এই জড় শরীরে থাকলে বিভিন্ন ধরনের অসুবিধা আসবে প্রভুজি, এটা না আমাদের জেনে রাখতে হবে। এই কষ্টটা না হলে তো আমরা ভুলে যাব না, আমরা ভাববো খুব আনন্দের জায়গা। দুঃখালয় মশাস্বতমটা মনে করানোর জন্য ভগবান মাঝে মাঝে খোঁচা দেয়, হ্যাঁ। তো আমাদের তার মানে আপনারা সকলেই হাত তোলার চেষ্টা করেছেন বা তুলছেন, ফাইন। তো আপনারা যারা তুলতে পারেননি আমরা জানি, তারাও মনে মনে ভাবছেন যে হাতটা হয়তো মেশিনের টেকনিক্যালিটির জন্য পারলেন না, কিন্তু আপনারা প্রত্যেকেই আপনারা ভগবানের প্রিয় হতে চান। আর যারা চান না তাদেরকেও বলছি তারাও আপনারা প্রিয় হতে চান। হ্যাঁ। তো এই কথা বলার পরে ভগবান বললেন যে তুমি যদি প্রচার করতে না পারো, তুমি যদি প্রচার করতে না পারো তাহলে তোমার কি দশা হবে? ভগবান বললেন তুমি পড়ো, পড়লেও হবে, তুমি পড়ো। তাই বলছে, ভগবান বলছে অধ্যস্যতে চ জয়মম ধর্মং সংবাদবয় জ্ঞান যোগেনা তেনাহমিষ্ট স্বামীতি মে মতি। ভগবান বললেন যারা যারা এই প্রচার যারা করতে পারে না, যারা আগে, তারা যদি পঠন করে, তারা যদি অধ্যয়ন করে, তাহলেও অধ্যয়ন মানে বই পড়া নয়, শুধু শ্রবণটাও অধ্যয়নের মধ্যে পড়ে, তাই না? তো তারাও, আর তাছাড়া শ্রবণকেও আলাদা করেও বলবে। শ্রবণ আর অধ্যয়নের মধ্যে কি পার্থক্য আমি একটু পরে বলছি। তো যারা এটাকে অধ্যয়ন করছে, তারা তারা কি করবে? তারা জ্ঞান যোগের দ্বারা আমার পুজো করবে। তারা আমার পুজো করছে জ্ঞান যোগের দ্বারা, বিভিন্ন যোগের কথা পড়েছি, তার মধ্যে একটা জ্ঞান যোগ ছিল। তাই বলছে আমি তাদের দ্বারা জ্ঞান যোগের দ্বারা পূজিত হব, এটি আমার অভিমত। আর ভগবানের পুজো করলে আমরা কি মনমনা ভাব ভক্ত মাদ্দাজি মাম নমস্কুরু, ওই ক্যাটাগরিতে থেকে তারাও মুক্ত হয়ে যাবে। যারা এটি অত্যন্ত শ্রদ্ধা সহকারে যারা পঠন করবে, পঠন 2 ধরনের হতে পারে, নিজে চোখ দিয়েও হতে পারে, কান দিয়েও পঠন হতে পারে, কিন্তু পঠন করে যেটা বুঝতে পারবে, জ্ঞান অর্জন করবে, তারাও অবশ্যই ভগবানের কাছে যাবে। এইবার পরেরটাই ভগবান কি বলছে, যারা পড়ে বুঝতে পারছে না, যারা পড়লো কিন্তু বুঝতে পারলো, যারা শুনলো কিন্তু বুঝতে পারলো না, ওই শ্রদ্ধা সহকারে শুনেছে কিন্তু পুরোটা বুঝতে পারেনি, শুনেছে, তাদের কি দশা হবে বলছে শুনুন। শ্রদ্ধাবানন সুয়শ্চ শুনোদপি যো নরঃ সোপি মুক্ত শুভল্লোকান প্রাপ্নুয়াৎ পুণ্য পরমাম। তো বলছে যারা শ্রদ্ধা সহকারে, যারা আমার প্রতি অনুসূয় রহিত, আমার প্রতি ঈর্ষা দেশভাব না রেখে শ্রদ্ধা সহকারে যে মানুষ শোনে, তারা মুক্ত হয়ে যাবে। তারা কোথায় যাবে মুক্ত হয়ে? শুভ লোকান প্রাপ্নুয়াত পুণ্য, এই পুণ্য কাজ করার ফলে যে ব্যক্তিরা যে উচ্চ গ্রহ লোক পায় সেখানে তারা যাবে। কারা? যারা শুনলো অথচ বুঝতে পারলো না, শ্রদ্ধা সহকারে শুনেছে। যারা পড়লো অথচ বুঝতে পারলো না। তাহলে শ্রবণ আর পঠনের মধ্যে কি পার্থক্য? আমরা বলছি যে পঠন মানে হচ্ছে পড়ে বোঝা, যদি কেউ পড়ে বুঝতে পারে, আর শ্রবণ করে যদি বুঝতে পারে তাহলে সেটা অধ্যয়ন শ্রেণীতে চলে গেল, ঠিক। কিন্তু শ্রবণ করলো অথবা পড়লো কিন্তু বুঝতে পারলো না, সেটা শ্রদ্ধা সহকারে শুধু শ্রবণের মধ্যে থাকলো। শ্রবণটা যদি সে সম্পূর্ণরূপে আত্মসাৎ না করতে পারে তাহলে শ্রবণ শ্রেণীতেই থাকলো। তাহলে শ্রবণ শ্রেণীটা একটু দুর্বল তার থেকে, যে জ্ঞান আরোহণ করতে যদি না পারে, শুধু সে শুনলো, না বুঝে সে শুনলো, সেও উচ্চ লোকে যাবে। এই কথাটি বলা আছে যে শ্রদ্ধা সহকারে কেউ যদি শ্রবণ করে, কিচ্ছু করতে হবে না তাকে, না বুঝে শুধু বসে লেকচারই শুনলো শুনলো কিন্তু শ্রদ্ধা সহকারে কিচ্ছু বুঝলো না, সেও পুণ্যবান ব্যক্তিদের মতো উচ্চ গ্রহ লোকে যাবে।
এই কথা বলার পরে ভগবান অর্জুনকে বলল, অর্জুন, তোমাকে যে এই কথাগুলো বললাম, এগুলো কি তুমি একাগ্র চিত্তে শুনেছো? তুমি কি এগুলো বুঝতে পারলে আমি কি বললাম অর্জুন? তুমি এগুলো বুঝতে পারলে? তোমার কি আর মনের মধ্যে কোনো সন্দেহ আছে? তোমার কি মোহ দূর হয়েছে? বলে ভগবান কি বললেন, কশ্চিতে দৎসুতম পার্থ তয়ৈকাগ্রেণ চেতসা কশ্চিৎ জ্ঞান সম্মোহ পুনস্তস্তে ধনঞ্জয়। বললেন, ভগবান বললেন, কশ্চিৎ এদম সুতম পার্থ, তুমি কি, হে অর্জুন, তুমি কি একাগ্র চিত্তে গীতার বাণী শ্রবণ করেছো? তোমার অজ্ঞানজনিত মোহ কি বিদূরিত হয়েছে? কশ্চিৎ জ্ঞান সম্মোহ, এই যে জ্ঞানের কারণে, অজ্ঞানের কারণে যে মোহিত হয়েছিল, সেটি কি তোমার নষ্ট হয়েছে? হ্যাঁ, তোমার মোহ কি দূর হয়েছে? এবার অর্জুন কি বলছে, শোনো। অর্জুন উবাচ, নষ্ট মোহ স্মৃতির্লব্ধা তৎপ্রসাদাৎ ময়াচ্যুত তৎপ্রসাদান ময়াচ্যুত স্থিতোস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। এটা হচ্ছে টোটাল সারেন্ডারেন্স। কি করিষ্যে বচনং তব। অর্জুন কি বলল, নষ্ট মোহ, আমার সমস্ত প্রকারের মোহ মানে আসক্তি নষ্ট হয়ে গেছে। স্মৃতির লব্ধা, আমি স্মৃতি ফিরে পেয়েছি। তৎপ্রসাদাৎ ময়াচ্যুত, তোমার আশীর্বাদে হে অচ্যুত, যে কখনো তার নিজের কথা থেকে কখনো বিরত হয় না, সরে না, একমাত্র একই জায়গাতে স্থির থাকে, তাকে বলা হয় অচ্যুত। তাই ভগবানের অপর নাম অচ্যুত। যারা যারা ভগবানের যারা ভক্ত হয়ে যায়, যারা বৈষ্ণবিজম অ্যাকসেপ্ট করে নেয়, ভগবানের দীক্ষা গ্রহণ করে নেয়, তাদের গতিও, তাদের ইয়েও চেঞ্জ হয়ে যায়, গোত্রও চেঞ্জ হয়ে যায়, তাদের অচ্যুত গোত্র হয়ে যায়। হ্যাঁ, যে আর কোন রকমের পরিবর্তন হবে না, স্থির হয়ে গেছে। তো তারপরে ভগবান কি বললেন, নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদান ময়াচ্যুত। হে অর্জুন, হে অচ্যুত, তোমার আশীর্বাদে আমি স্মৃতি ফিরে পেয়েছি, আমার মোহ দূর হয়েছে। এটা কখন নষ্ট হয়েছিল? অর্জুনের 2-এর সাথে বলেছিল অর্জুন, মনে আছে? কার্পণ্য দোষ পোহত স্বভাব পৃচ্ছামি তাম ধর্ম সম্মূঢ় চেতা যশ্রেয় সন্নিশ্রিতং ব্রূহি তন্মে শিষ্যাস্তেহং সাদিমাম তাম প্রপন্নম। তো কি বললো সেখানে অর্জুন? বলল, আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি, আমি বুঝতে পারছি না কোনটা ঠিক কোনটা ভুল, আমি নিজেকে আর ধরে রাখতে পারছি না, তাই আমি তোমার শিষ্য হলাম। তুমি আমাকে যেটা সব থেকে শ্রেয়, সেই জ্ঞান তুমি আমাকে দাও। সেই জ্ঞান এতক্ষণ ভগবান দিলেন। তারপরে এবার অর্জুন বলছে যে নষ্ট মোহ, ওই যে ওইখানে কিং কর্তব্য বিমূঢ় হয়েছিল, কার কারণে? মোহের কারণে। মোহ আমার নষ্ট হয়ে গেছে। স্মৃতির লব্ধা, আমি নিজেকে জানতে পেরেছি আমি কে, আমি সেটা ভুলে গেছিলাম। ওই যে আমি বলেছিলাম না, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছিলাম, কৃপণ হয়ে গেছিলাম, ওগুলো সব ওই ভুল দোষগুলি আমার মধ্যে থেকে চলে গেছে। কিভাবে? হে অচ্যুত, তোমার দয়াতে আমার এগুলো নষ্ট হয়ে গেছে। স্থিত অস্মি, আমি এখন নিজের জায়গাতে স্থির। গত সন্দেহ, আমার সমস্ত সন্দেহ মন থেকে দূরীভূত হয়েছে। করিষ্যে বচনং তব, এবার আপনি যা বলছেন আমি তাই করব। তো অর্জুন কিন্তু বললো না অহম যুদ্ধম গচ্ছামি, বললেনি না, অহম যুদ্ধম গচ্ছামি। কি বললে? অর্জুন বললে করিষ্যে বচনং তব, আমি আপনার আদেশ পালন করব। আপনি যেটা আদেশ দিচ্ছেন সেটি। এবার আদেশের মধ্যে যা থাকবে সেটাই সে করবে। তার মানে অর্জুন ক্ষত্রিয় হিসাবে যুদ্ধ করতে যাচ্ছে না, এখন ভগবানের আদেশকে পালন করতে কাজে লাগাতে যাচ্ছে। ঠিক এই কথা শোনার পরে মানে ভগবদ গীতা এবার শেষ হয়ে গেল, ভগবদ গীতা শেষ হয়ে গেল। এবার সঞ্জয় তার মনের কথাগুলো বলছে। সঞ্জয় এবার ধৃতরাষ্ট্রকে বলছে, কি বলছে? ইত্তহং বাসুদেবস্য, সঞ্জয় উবাচ, ইত্তহং বাসুদেবস্য পার্থস্য চ মহাত্মন সংবাদমিমম সৌষদ্ভূতম রমোহর্ষণম। কি বললেন? ইত্তহং বাসুদেবস্য পার্থস্য চ মহাত্মন সংবাদিমম সৌষ্যমদ্ভূতম রোমহর্ষণম। এবার সঞ্জয় বললেন, এইভাবে আমি কৃষ্ণ এবং অর্জুনের এই দুই মহাত্মার অদ্ভুত রোমাঞ্চকর আলোচনা আমি শ্রবণ করেছিলাম। আপনাদের কাঁটা দিচ্ছে না? দিচ্ছে না? তারপরে সঞ্জয় কি বলছে? ব্যাস প্রসাদাৎ অচ্যুত, ব্যাস প্রসাদাৎ শ্রুতবান এতদ্ গুহ্যম অহম পরম
কি বললো ভগবান? এইবার সঞ্জয় কি বললেন? ব্যাস প্রসাদাৎ শ্রুতবান এতৎ গুহ্যম মহম অহম পরম যোগম যোগেশ্বরাৎ কৃষ্ণাৎ সাক্ষাৎ কথায়ত স্বয়ং। বলল ব্যাসদেবের কৃপাতে আমি এই পরম গোপনীয় জ্ঞান সাক্ষাৎ বর্ণনাকারী স্বয়ং যোগেশ্বর শ্রীকৃষ্ণের কাছ থেকে আমি শ্রবণ করেছি। কাকে বললো কথাটি? কথাটি বলল ধৃতরাষ্ট্রকে। কে বলল? সঞ্জয়। এইবার সঞ্জয় উৎফুল্ল হয়ে গেছে, আর নিজেকে ধরে রাখতে পারছে না, বারবার ও রোমাঞ্চিত হচ্ছে আর বলছে, রাজন সংস্কৃত সংস্কৃত সংবাদ মিমম সংবাদ ইমম অদ্ভুতম কেশব অর্জুন পুণ্যং হৃষ্যামি চ মুহুর্মুহু। বললেন যে হে রাজন, হে ধৃতরাষ্ট্র রাজাকে বলছে, হে রাজন, শ্রীকৃষ্ণ এবং অর্জুনের এই পুণ্যজনক অদ্ভুত সংবাদ স্মরণ করতে করতে আমি বারবার রোমাঞ্চিত হচ্ছি, মানে এতক্ষণ যেটা শুনছি সেটা বারে বারে মনে করছে আর খুব আনন্দিত হচ্ছে। তচ্চ সংস্কৃত সংস্কৃত রূপম অদ্ভুতম হরে বিস্ময় বিস্ময় মে মহান রাজন হৃষ্যামি চ পুনঃ পুনঃ। বলছে হে রাজন, শ্রীকৃষ্ণের সেই অত্যন্ত অদ্ভুত রূপ স্মরণ করতে করতে আমি অতিশয় বিস্ময়ান্বিত, বিস্ময় অভিভূত হচ্ছি, বারবার হর্ষিত হচ্ছি। কে বলছে? সঞ্জয়, তার অভিব্যক্তি। এই যে সঞ্জয় এতক্ষণ বর্ণনা করেছে অর্জুন আর ভগবানের রূপে বর্ণনা করেছে, কিন্তু নিজের উপলব্ধির কথাগুলো এখন সঞ্জয় বলছে। এবার আপনাদের উপলব্ধির কথা শুনবো। তারপরে সঞ্জয় ফাইনাল কনক্লুশনটি বলে দিলেন। কি বললেন? যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধরা তত্র শ্রী বিজয়া ভূতি ধ্রুবা নীতি মতির মম। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধরা তত্র শ্রী বিজয়া ভূতি ধ্রুবা নীতি মতির মম। তাই সঞ্জয় ফাইনাল কথাটি বললেন। কি বললেন? যেখানে যোগেশ্বর কৃষ্ণ আর যেখানে পার্থর মতো ধনুর্ধর বীর আছেন, সেখানে নিশ্চিতভাবে কি আছে? ঐশ্বর্য আছে, বিজয়, অসাধারণ শক্তি, আর কি থাকে? সেখানে নীতি বর্তমান থাকে। সেটি আমার অভিমত। এ বললেন সঞ্জয় বল। তো এইভাবে আমরা সাজিটা কি করেছি? ফুলের সাজে এইটা এইটা আমরা সকালবেলা ফুল তুললাম। থেকে আমরা ভগবত গীতার এই পরম জ্ঞান সঞ্জয়ের মুখ থেকে আমরা শ্রবণ করলাম। কোথায় বসে? ধৃতরাষ্ট্রের রাজসভাতে বসে আমরা এই পরম জ্ঞান আমরা শ্রবণ করলাম। আপনারা সবাই শ্রবণ করেছেন তো ঠিক মতো? তো ভগবত গীতা আপনাদের এখানে শেষ হলো, কিন্তু জার্নি যাত্রা শেষ হলো না। আমাদের ভগবত গীতা আমরা অনেকবারই পড়েছি। আমরা হয়তো 4 বার না 5 বার আমরা 18 দিনের কোর্স করেছি, আর 2বারের আমাদের 140 দিন হয়ে গেল। তো আপনারা কতখানি উপলব্ধির স্তরে যেতে পারলেন সেটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ভগবত গীতা এত গভীর সাধারণ দৃষ্টিতে একটা 700 শ্লোকের একটা বই মনে হতে পারে, কিন্তু এই গানের, আমি কালকে বলছিলাম না, সঙ্গীতের যেমন 7টা সুর, সারে গামা পাধা নিসা বলে আমরা যেমন একটা বিছানার মতো বলে ফেললাম, ল্যাডার বললাম না, আর সেই 7টি সুর দিয়ে যত পৃথিবীতে সঙ্গীত এই 7টি সুর দিয়ে উৎপন্ন হয়েছে। আর এই ভগবত গীতার এই 700 শ্লোক, শুধু 700 শ্লোক অসীম অসীম জ্ঞানের ভান্ডার। এটিকে ব্যাখ্যা করা একটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, বা কোনো মানুষের পক্ষে এটিকে ব্যাখ্যা করা সম্ভব। ঠিক। তো আপনাদের এবার আমরা শেষে চলে এসেছি। আবার আমাদের এবার 140 দিনের আর একটা সেশন শুরু হবে। আজ হচ্ছে 18 তারিখ, 20 তারিখ থেকে শুরু হবে। তো আপনাদের এতক্ষণ পর্যন্ত আপনারা যে জ্ঞান বা যেটা আপনারা অর্জন করলেন, যেটা বুঝলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের অনেকখানি হলেও মোহ দূর হয়েছে অর্জুনের মতো। এবার আপনারা ভগবান যেটা বলেছে সেই কাজের দিকে আপনারা যদি একবারও ভাবনা চিন্তা করতে পারেন, আশা করি আপনাদের উদ্দেশ্য সাধিত হবে। এই বলে আমি আজকে আমার 140 দিনের প্রজেক্ট আপনাদের সামনে যেটা এনেছিলাম, হয়তো 140 দিনের কয়েকদিন বেশি লেগে যেতে পারে, জানি না কতদিন বেশি লেগেছে, বাট মোটামুটি 140 দিনের কাছাকাছি এসে আমরা থেমেছি।
ঠিক আছে? আপনাদের কাছে মাইক থাকলো, আপনারা আপনাদের নিজেদের অনুভূতি বা কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে আপনারা করতে পারেন। কারণ ভগবান অর্জুনকে জিজ্ঞেস করেছিল, মনে আছে? যে যে কি জিজ্ঞেস করেছিল? কশ্চিৎ এদম শ্রুতম পার্থ তয়া একাগ্রেণ চেতসা কশ্চিৎ জ্ঞান সম্মোহ পুনশ্চাস্তে ধ্যানম জায়াৎ। কি সব তোমার দূর হয়েছে বলে অর্জুনকে জিজ্ঞেস করেছিল। তো ভগবদ গীতা বা ভাগবতমের ক্লাসের এটা একটা পরম্পরা, ক্লাস শেষে জিজ্ঞেস করা যারা শ্রোতা তাদের থেকে, যে সত্যি তারা বুঝতে পেরেছে কিনা। যদি না বুঝে তাহলে যে বক্তার আবার কর্তব্য পুনরায় সেটিকে ব্যাখ্যা করা, এটা বক্তার কর্তব্য। তো আপনার প্রভুজি, বলুন। অত পস্তায় মানে তো সংযমহীন, তার মানে কি যে নেশা করে হ্যাঁ তার কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর যারা তপস্যা করতে পারে না, যারা নেশা করে তাদের তপস্যা হয় না। হ্যাঁ, আর ওই যে অশ্রুসবে মানে পরিচর্যাহীন। অশ্রুসবে মানে যে অনুসবে মানে হচ্ছে, একটা হচ্ছে যে অশ্রু মানে ভগবানের প্রতি কোন রকমের ভক্তি নেই তাদের মনের মধ্যে, ঠিক আছে? ভগবানের কোনো ভক্তি নেই, ভগবানের প্রতি কোনো আকর্ষণ নেই তাদের, ভগবানের কথা তারা শুনতেই চায় না। অশ্রুসবে, সুশ্রবে মানে হচ্ছে শোনা, অশ্রুসবে যে শুনতে চায়। হুম, হরে কৃষ্ণ প্রভুজি, মানে যা শুনলাম সত্যি কথা, মানে কি বলবো, রীতিমতো শেষের দিকে গায়ে কাঁটা দিচ্ছে এরকম একটা টাইপের। হ্যাঁ বলুন। বলছি মানে বুঝলি তো, বলছি শেষের দিকে মানে ওই যে শ্লোকগুলো যেহেতু মুখস্থ আছে, ওই হ্যাঁ, সঙ্গে সঙ্গে পড়তে মনে হচ্ছে গায়ে কাঁটা দিচ্ছে। দিচ্ছে তো। একদম দেবে দেবে, গলা গায়ে কাঁটা দেবে, প্রভুজি আমারও গায়ে কাটা জি। গলা ভারী হয়ে আসবে, চোখে জল চলে আসবে, এগুলো মানে শেষের আবেগগুলো দিকে বেরিয়ে আসবে। প্রভুজি, আমি বলুন। যদি কাউকে মন থেকে মালা বা গীতা দিই, তার হুম, বিনিময়ে সে হুম। যদি আমাকে পয়সা দেয় বা মানে তার বিনিময়ে তার কাছ থেকে কি পয়সা নেওয়া উচিত? হ্যাঁ, পয়সা নিয়ে ওই পয়সা দিয়ে আরেকজনকে দান করুন, বা ওই তাকে পয়সা কি দিয়ে বলা আরেকজনকে উচিত? দান করুন। পয়সাটা নেওয়ার হ্যাঁ, উচিত, ওই পয়সাটা আবার ভগবানের কাজে লাগান, ঠিক আছে? তাহলে সেটা অসুবিধা তো নেই। অবশ্যই, সেটা তো অবশ্যই। বা যাকে মালা দিচ্ছি তাকে কি বলা উচিত তোমার যা ইচ্ছা তুমি আমার হাতে একটা দাও? বলার দরকার এটা নেই, কারণ হ্যাঁ, বলার দরকার নেই, সে যদি দেয় তাহলে গ্রহণ করতে হবে। এখানে ভিক্ষা তো নয়। আর সে হ্যাঁ, যদি হ্যাঁ, যে ভগবানের কাজের জন্য যদি কিছু দান করে তাহলে সেটা আপনি গ্রহণ করতে পারেন, আর সেটি ভগবানের জন্য কাজে লাগাতে হবে, তাকে ডিমান্ড করার দরকার নেই। তবে বইটি খালি খালি এমন ব্যক্তিকে দেবেন, যদি অচেনা কাউকে দেন তাহলে তার থেকে পয়সা নিতে হবে, কারণ নাহলে সে তার মূল্য বুঝবে না। সে ভাববে একটা বই কাগজে কাপড়ে বেঁধে ঘরে তুলে রাখবে বা তার মর্যাদা করবে না, তাই তাকে কিছু তার কষ্টার্জিত পয়সা তার প্রদান করা উচিত। হম, যদি অচেনা কেউ হয়, যদি চেনা জানা হয়, যাকে আপনি ভরসা আছে সে পড়বে, সত্যি সে সিরিয়াস, তাকে অবশ্যই দান করতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে প্রভুজি। হুম। তো আর প্রভুজি, কেন বলা হয় না যে কৃষ্ণ ভগবান উবাচ বলা হয়, কৃষ্ণ উবাচ বলা হয় না কেন? কারণ ভগবান এখানে কৃষ্ণ বলা হয় না, এই জন্য ভগবানকে সর্বোচ্চ শ্রেণীর উপাধি, কৃষ্ণের উপাধি কি ভগবান সে, ঠিক আছে? এইভাবে জানবে। যখন একজন ডাক্তারবাবুকে ডাক্তারবাবু বলা হয়, তখন ডাক্তারবাবু অত্যন্ত প্রসন্ন হয়, তাই না? ডাক্তারবাবু প্রসন্ন হয় তো। কিন্তু তাকে অবশ্যই। যদি এমনি শ্যামলবাবু বলে যদি ডাকি, শ্যামলবাবু শুনুন না, ভালো লাগবে না, কিন্তু ডাক্তারবাবু বললে শ্যামলবাবু খুব অত্যন্ত হর্ষিত হবে। তো কৃষ্ণের উপাধি হচ্ছে সে ভগবান, ঠিক আছে? মানে 6টি ঐশ্বর্যের সে মালিক, তাই তাকে যখন আমরা ভগবান বলি তখন সে অত্যন্ত প্রসন্ন হয়। তাই এখানে কৃষ্ণ উবাচ বলার পরিবর্তে ভগবান উবাচ। ঠিক, যাতে ভগবান প্রসন্ন হন। প্রত্যেকটা লাইন পড়ার সময় যেন ভগবানের প্রসন্নতা আমরা আনতে পারি। আমাদের উদ্দেশ্য কি? জীবিত অবস্থায় ভগবানের এমন কিছু কাজ করা যাতে ভগবান প্রসন্ন হয়। বলেছি না ভাগবতমের ওই শ্লোকটি, এতভ্যম সাংখ্য যোগভ্যম স্বধর্মপরা নিষ্ঠায়া জন্ম লভে পরম পুংসং অন্তে নারায়ণ সেতু, না আর একটা আছে, অতপুম্ভি দ্বিজশ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগ স্ব অনুষ্ঠিত ধর্মস্য স্বয়ং সিদ্ধিম হরিতোষণম, হরি যেন তোষণ হয়। আমরা যে কোনো কাজেই, প্রত্যেকটা কাজের মধ্যে যদি ভগবানের যদি হর্ষ আনতে পারি, ভগবানকে যদি আনন্দ দিতে পারি, সেটাই পরম লক্ষ্য। আর যদি না হয় তাহলে আমাদের শুধু পরিশ্রম। ধর্ম স্ব অনুষ্ঠিত পুংসং বিশ্বক্ষেন কথা সুজন না উৎপাদায় যদি রক্তিম শ্রম এব হি কেবলম, শ্রম এব হি কেবলম।
পাহাড়কে ধাক্কা দেওয়ার মতো কাজ হবে যদি আমরা আমাদের স্বধর্ম অনুষ্ঠিত করার ফলে ভগবানের যদি সামান্যতম যদি আমাদের রক্তিম মানে ভগবানের প্রতি আসক্তি না জন্মায় বা ভগবানের সামান্যতম যদি হর্ষ উৎপন্ন না করতে পারি তাহলে সেটি একটি পরিশ্রম মাত্র। যেমন পাহাড়কে ধাক্কা দিয়ে আপনারা কখনো পাহাড়কে সরাতে পারবেন না সারাদিন পরিশ্রম করলে, তো তেমনি ভগবানের যদি সন্তুষ্টি বিধান না করতে পারি তাহলে আমাদের এই কাজগুলি আমাদের পরিশ্রম না। ঠিক তো তাহলে আজকে আমাদের 140 দিন শেষ। যাদেরকে আমি কমিট করে 140 দিন পর্যন্ত আটকে রেখেছিলাম তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। স্পেশালি দোলা চক্রবর্তী মাতাজির কাছে আমি কমিট করেছিলাম, মাতাজি 140 দিন আপনি সঙ্গে থাকুন। অ্যান্ড সিরিয়াসলি শি স্টেড, আর সিরিয়াসলি প্রত্যেক দিন তিনি মিস করেননি, প্রত্যেকটা ক্লাস তিনি অ্যাটেন্ড করেছেন 140। এবং শুধু একা নয়, হরে কৃষ্ণ প্রভুজি, বলুন মাতাজি, আমি উষা মাতাজি বলছি। বলুন মাতাজি, বলুন। বলছি আমি বাংলায় গীতা পড়ি ঠিকই, হ্যাঁ আমার ভেতরে সব কথাগুলো ঢুকে যায়, কিন্তু হ্যাঁ আপনার মুখে যে বাংলা কথাগুলো শুনি এটা আমার ভীষণ ভালো লাগছে, এটা আর অন্তঃস্থলে যে পৌঁছেছে, খুব এই, ভালো লেগেছে। আমি অনেক আর কৃতজ্ঞতা ব্যক্ত মনের মধ্যে অহরাত্রি দিন আছে। ঠিক। আপনাদের ভালো লেগেছে জেনে আমি আমি খুব মানে আমি গুরুদেবের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ যে ওনার কৃপাতেই বুঝিয়ে হয়তো কিছু বলছি যেগুলো আপনাদের মনের মধ্যে লাগছে। ঠিক আছে, ভালো হতে দিন। ঠিক আছে, আর যারা যারা নতুন জয়েন করেছেন তারা কানেক্টেড থাকুন। হ্যাঁ মাতাজি কি বলছিলেন? হ্যাঁ, বলছি এবার তো মানে এত সুন্দরভাবে আমরা এই শিক্ষাটা গ্রহণ করলাম, বিশেষ করে এই টাইমটা অনেকের জন্য এই টাইমটা যেমন অসুবিধা, তেমনি আবার আমাদের জন্য এই টাইমটা খুব সুবিধার ছিল। অন্য সময় তো আমাদের ইয়েতে আশ্রমে গীতা পাঠ হয়, আমি যে গ্রুপে আছি মহারাজের গ্রুপে, সেখানে তো একসঙ্গে অনেক হয়, প্রায় 1000 হয়। ফলে ওই এইভাবে ধরে ধরে আপনি যেভাবে ধরে ধরে আপনি পড়ুন মানে কিছুটা হয় না বাধ্য হয়ে করার মতো, খানিকটা কিন্তু প্রথম দিকেই বাধ্য হয়েই করেছি, যে যখন প্রভু বলবেন আপনি পড়ুন, আর পড়তে না পারলে তখন একটা সকলে শুনবে, পড়তে পারলো না, এরকম বাধ্য হয়ে পড়ার মতো পড়েছি। কিন্তু যাই হোক, সে বাধ্য হয়ে হলেও জিনিসটা তো অন্তরে গ্রহণ করেছি, যেহেতু আমরা অল্প ছিলাম। এবং সময়টা, এই সময়ের জন্য গীতা সত্যি সত্যি গীতার মানে এই গীতার যে অন্তর্নিহিত অর্থটা সত্যি সত্যি খুব সুন্দরভাবে আর কি হৃদয়ে পৌঁছেছে। এর জন্য মানে গুরুদেবকে তো ধন্যবাদ দেওয়া যায় না, কৃতজ্ঞ আমরা। কিন্তু এইবার প্রশ্ন হচ্ছে, আমাদের তো গুরু দক্ষিণার একটা ব্যাপার আছে, সেটা কিভাবে করব? গুরু দক্ষিণা আপনারা দেবেন ডিসেম্বর মাসে। হ্যাঁ, ডিসেম্বর মাসে আপনাদের গুরু দক্ষিণা হবে। যারা যারা দক্ষিণা দিতে চান তারা ডিসেম্বর মাসে দেবেন। আমরা তখন বুক ডিস্ট্রিবিউশন করি। ঠিক, আর দেখুন দক্ষিণা কখন নেওয়া যায়, দক্ষিণাটা কিন্তু যে বলছে সে যদি দক্ষিণা নেয় তাহলে তার আবার দান নষ্ট হয়ে গেল। ঠিক, তবে আপনারা যদি আপনাদেরও কর্তব্য, যদি দক্ষিণা ছাড়া যে কোনো যজ্ঞ অনুষ্ঠান হলে সেই যজ্ঞের আবার দাম নেই, মন্ত্র ছাড়া প্রসাদ ছাড়া দক্ষিণা ছাড়া হলে সে যজ্ঞের দাম নেই। তাহলে দুটো জিনিস মেনটেন করতে গেলে কি করতে হবে, যাকে দিচ্ছেন সে যেন সেটি ভগবানের কাজে ব্যবহার করতে পারে, তাই তো? সেটাই উদ্দেশ্য। তো আমরা এই বুক ডিস্ট্রিবিউশন করি আমরা ডিসেম্বর মাসে, ম্যারাথন চলে গীতা জয়ন্তীর সময়। তখন সবাই কন্ট্রিবিউট করে। আর তখন আমরা জুমকেও আমরা রিনিউ করি, তখন জুমও রিনিউয়ালের জন্য অনেকে কন্ট্রিবিউট করে। তাদের নাম বলছি না, এখানে আছেন তারা, তো তো কন্ট্রিবিউট করে। তো তখন আপনারা যদি যেভাবে ভাবেন যে আমরা সোসাইটির জন্য কাজ করছি বা গুরু দক্ষিণা যেভাবে ভাববেন, আপনারা সামান্য যা ইচ্ছে, আপনি যদি একটা বই স্পন্সর করতে চান একটা করবেন, কেউ 5টা করবেন, কেউ 2টো করবেন, কেউ 8খানা করবেন, যেভাবে যেভাবে কানেক্ট করতে পারবেন চলবে, কোনো অসুবিধা নেই। আমরা সকলে দেখুন এটা আমাদের একটা প্রজেক্ট, তাই না? আমাদের পৌঁছতে হবে লোকের কাছে, ভগবত গীতার জ্ঞান নিয়ে পৌঁছতে হবে, আর এটাই আমাদের উদ্দেশ্য। এটা একদম সেলফলেস সার্ভিস। এর জন্য আমাদের জীবন ধারণের জন্য তো এটা করছি না। আমরা ভগবানের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা ব্যক্ত করি যে ভগবান আমাদেরকে এই কথাগুলি বোঝার জন্য বুদ্ধি দিয়েছে, খাবার দিয়েছে, ছাদ দিয়েছে। আর কি চাই বলুন তো, আর কি চাই? আর এইটা যখন আমরা অন্যের কাছে পৌঁছতে পারবো, আমাদের মনে হয় আমাদের জীবনের চরম সার্থকতা এটাই হবে, তাই তো? তা ডিসেম্বর মাসের কি প্রথম দিকে মানে আপনি গ্রুপে দিয়ে দেবেন? হ্যাঁ 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 হ্যাঁ, প্রথম দিকে ডিসেম্বর মাসের প্রথম দিকে, নভেম্বরের এন্ড থেকেই শুরু করে দিই আমরা। নভেম্বরের 20 তারিখের পর থেকে আমরা শুরু করি যে প্রিপারেশনের জন্য। ঠিক আছে, তো
তো তখন থেকে আপনারা যেমন যেভাবে যে ভাববেন, ভাবনা চিন্তাটা আমরা কানেক্ট নম্বর টম্বর সব দিয়ে দেবো। ঠিক ঠিক। অসুবিধা কিছু নেই, অসুবিধা কিছু নেই। আপনার সব থেকে চরম দক্ষিণা কি হবে জানেন? আপনি যদি 5টা ভক্ত তৈরি করতে পারেন, সেটা আমি সব থেকে বড় দক্ষিণা। ঠিক আছে, ভগবান তো তাই বলেছে না, ভগবান তো তাই বলেছে, এই পরম জ্ঞান যাদের কাছে পৌঁছে দিতে পারবে ভগবান তার থেকে বেশি খুশি হবে না। তো আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য ভগবানের প্রসন্নতা। সে আমি করতে পারলাম বা আপনি করতে পারলেন, আপনার মাধ্যমে হলেও ভগবান অত্যন্ত প্রসন্ন হবে, তো আমিও তো তার সঙ্গে জুড়ে আছি, তো তাতেও আমার সার্থকতা। এটাই আমাদের উদ্দেশ্য। প্রভুজি, প্রভুজি, এই যে আপনার নতুন যারা হয়েছে তাদের হ্যাঁ, মধ্যে আমাকে কালকে বলছিল যে আমি প্রভুজির সঙ্গে কথা বলতে চাই, কিন্তু হ্যাঁ, কথা বলতে পারছি না। ওকে প্রসেসটা একটু যদি বলে নেন। ওই মীরা ঘোষ, ওই একই লোক, রায়কিশোর ঘোষ আর মীরা ঘোষ একই লোক। আচ্ছা ঠিক আছে, আজকে কথা বলে নেবো তাহলে, আপনি আমার কাছে হ্যাঁ, তো আছেন। ঠিক আছে। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন, অনুভূতি, উপলব্ধি? আজকে কনক্লুড হয়ে গেল 140 দিন। হ্যাঁ, আবার পরশু দিন থেকে হবে। কালকে কালকে একটা বিশেষ সেশন রাখবো, যেখানে আমাদের পাপ পাপ থেকে মুক্তি এই জিনিস সম্বন্ধে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, কালকে সেশনও চলবে। আর পরশু দিন থেকে আমাদের 140 দিন। আবার এইবার যারা এতদিন যারা মন ভরে শুনলেন, তারা যখন আবার 140 দিন শুনবেন, তখন আপনারা দেখবেন, এতদিন আপনারা 55 ছিলেন, তখন দেখবেন মনে হবে 75-এ পৌঁছে গেছে। প্রত্যেকটা সময় আপনারা এই ভগবদ গীতার মধ্যে থেকে এই জ্ঞানের বিস্তারের তো কোনো সীমা নেই। আমরা যারা সঙ্গীত অভ্যাস করি তারা জানবেন, কোন রাগ যখন বাজায় তখন রাগের একটা স্থায়ী থাকে, আর তার ভিতরে কি থাকে? টান থাকে। হ্যাঁ, টান থাকে। ওই টান আর বিস্তারের কোনো সীমা নেই, যতক্ষণ খুশি যত দূর পর্যন্ত আপনি বিস্তার করতে পারেন। তো ভগবদ গীতার জ্ঞান তাই একটা শ্লোকা ধরে 1-8 ঘন্টার পুরে কম পড়ে যায়। আমাদের ক্লাস হয় একটা শ্লোকের পুরে 3-3, 3.5 ঘন্টা পর্যন্ত হয়ে গেছে একটা লাইনের পুরে। সেদিন শ্লোকটা কমপ্লিট করতে পারেনি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ঢাকাতে তিনি লেকচার দিচ্ছিলেন, 1 মাস ধরে তিনি লেকচার দিয়েছিলেন একটি শ্লোকের পরে, 1 মাস ধরে একটি শ্লোকের পরে। তো ভগবদ গীতার জ্ঞান অপরিসীম, আমাদের মতো সাধারণ ব্যক্তিরা না বুঝতে পারবে না বিস্তার করতে পারবে। তো যতক্ষণে আমরা পারি ততক্ষণে আমাদের সীমা অনুযায়ী আমরা নিয়ে এগোবো। তো 140 দিনের পরবর্তী যেটা হবে, যারা নতুন আছে তারা নতুনের মতো বুঝবে, আর যারা পুরনো আছে তার মধ্যে থেকে তারা কিন্তু অন্য রস খুঁজতে শুরু করে দেবে। ঠিক ঠিক আছে, তাহলে আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আপনারা সঙ্গে থেকেছেন। আর যারা নতুন জয়েন করেছেন তাদের একটা নতুন অনুভূতি জার্নিতে আমি নিয়ে যাব। 140 দিন আপনারা সঙ্গে থাকবেন, আর তারপরে আপনারাও আপনাদের উপলব্ধি জানাবেন এরপরে। ঠিক, আর কারো কিছু বলার নেই? মনমোহন প্রভু, এনিথিং? উৎপল রায় প্রভু কিছু বলুন, অনুভব আপনার। আমার উৎপল রায় প্রভু, উৎপল রায়। প্রভু, বলুন প্রভু। উৎপল রায় প্রভু নতুন? হ্যাঁ, জয়েন করেছে, অনেকদিন ধরে জয়েন করে। আচ্ছা, আমাদের একটা জায়গা থাকবে, যারা যারা জয়েন করছে তারা যেন রিটেনশনটা আমাদের একটু দেখতে হবে। হ্যাঁ, আমাদের এবার খুব সতর্ক হতে হবে। যারা যারা বলছেন, হ্যাঁ বলুন প্রভু। আমি তো 18 দিনের কোর্সটাই করেছি, আমি হ্যাঁ, শুনে যাচ্ছি নিয়মিত, কোনো কথা বলছি না, এইটাই হচ্ছে আমার সমস্যা। আর আমি হ্যাঁ, এগুলো just বোঝার চেষ্টা করছি, একটু ভেতরে না ঢোকা পর্যন্ত আমি ঠিক প্রশ্ন করতে পারি না, নইলে সব উল্টো পাল্টা প্রশ্ন হবে, অকারণ প্রশ্ন করার তো কোনো মানে হয় না। তাই আমি শুধু শুনছি, যতটা ভেতরে ঢোকানো যায়, যদি সত্যি কিছু ভেতর থেকে উপলব্ধি করতে পারি তখন তো অবশ্যই প্রশ্ন আসবে। তাই আমি শুধু শুনেই যাচ্ছি। এবার এই 140 দিনের কোর্সটা করব, আশা করি তখন হয়তো কিছু বুঝতে পারবো। এখন তো শুনেছি, তাও মাঝে একটু বাইরে গেছিলাম ট্যুরে, রোজকার ক্লাস শোনা হয়নি, ওই ভিডিও ক্লাস যেগুলো আপনারা পাঠান সেগুলো থেকে একটু একটু শুনেছি, নিয়মিত হয় না। এই হচ্ছে আমার বক্তব্য। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। নিয়মিত কোনো জিনিসের জন্য অনুশীলন খুব প্রয়োজন। আমরা বলেছিলাম না, পাথরের উপর দিয়ে দড়ি বারবার যেতে যেতে পাথরকে কেটে ফেলে, তাই না? তো সেক্ষেত্রে দড়ি কিন্তু অনেক নরম, কিন্তু শক্তিশালী পাথরকে কাটে। তাই আমাদের বুদ্ধি কম হোক, কিন্তু নিয়মিত অনুশীলনের দ্বারা আমরা এই সত্যকে আমরা জানতে পারবো। ঠিক, ওকে। তো আজকে এখানে বিরাম নেওয়া যাক। আপনাদের উপলব্ধির কথা কখনো স্যাটারডেতে আমাদের প্রোগ্রাম হতো আগে, আবার হবে, যে আমাদের উপলব্ধি কিভাবে কৃষ্ণ কনসিয়াসনেস বা এইভাবে আমরা কানেক্ট হলাম, এখন আমরা বর্তমান কি অবস্থায় আছি, কি উপলব্ধি, আমাদের আফসোস হয় কিনা, এই ক্লাসগুলো আমরা আগে করতাম, আবার হবে, শুরু করি। ঠিক, আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন, বেশি বেশি লোকের কাছে পৌঁছন
এই পরম জ্ঞান নিয়ে ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন। ক্যামেরা অন করুন, অ্যাটেন্ডেন্স হয়ে যাক। আজকে 40 জন হয়েছিল, দেখে খুব ভালো লাগলো যে 40 জনের ব্যারিয়ার ক্রস করতে পেরেছেন। আমার গুরুজির সঙ্গে কথা হচ্ছিল পরশুদিন, তিনি খুব অত্যন্ত প্রসন্ন হলেন শুনে। উনি আরো আমাকে আশীর্বাদ করলেন, বললেন যে তোমরা আরো অনেক করতে পারবে, তোমাদের মধ্যে অনেক ক্যাপাসিটি আছে। উনি অবাঙালি। উনি বললেন বাঙালিদের তো প্রচন্ড, তোমরা প্রভুপাদের জাত, তোমরা সব প্রভুপাদের দেশের লোক, তোমরা তো পারবেই, অনেক বলে তিনি আশীর্বাদ করলেন। তো আশা করি আমরা সবাই সাকসেস পাবো। হরে কৃষ্ণ। একটা হয়ে গেছে, আর একটা দেখি। ওকে, ডান, থ্যাংক ইউ। আর আপনারা যারা যারা যাদের যাদের রেফার করেছিলেন প্রত্যেককে আপনারা কল করে কানেক্টিভিটিটা একবার চেষ্টা করবেন, ট্রাই করবেন। ওকে, আচ্ছা তো কেউ এমন